আজকে হচ্ছে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ ওয়ান এর গ্রামার ক্লাসে হচ্ছে 9 নম্বর ক্লাস। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে জার্মান টেন্স। টেন্স হচ্ছে আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে গ্রামারের ক্ষেত্রে। এটা নট অনলি শুধু জার্মান, সেটা বাংলা হোক আর হচ্ছে ইংলিশ হোক। কারণ হচ্ছে আমাদের হচ্ছে কথাবার্তায় অলওয়েজ টেন্সটা ইউজ হয়। কোনো না কোনো টেন্স কথা ভাই অলওয়েজ আর আমরা ব্যস্ত শোনা যায়। আজকে শোনা যাচ্ছে। হুম। জি জি। এখন এখন আজকে বুঝতে শোনা যাবে। পারছেন। আজকে শোনা যাবে কারণ টেস্টিং করে নিয়ে আজকে হচ্ছে। আচ্ছা, এখন কিরকম শুনতে পাচ্ছে? হ্যালো। ভাই একটু আরেকটু বেটার। সামনে এসে কথা বলে একটু একটু জোরে শোনা যেত আর কি। আস্তে আস্তে শোনা যায়, হ্যাঁ। তো আমি মাইক্রোফোন দিয়ে কথা বলছি, তো তারপরে তো অন্য দিক দিয়ে ভাবে কথা বলি না তাতে। আচ্ছা, এটা কাছাকাছি এখন আছে মোটামুটি। কাছাকাছি নিয়ে আসলাম। আচ্ছা, যেটা বলতেছিলাম যে হচ্ছে টেন্স অথবা কাল, যেটাই বলি, সেটা হচ্ছে সব গ্রামার ক্ষেত্রে খুব ভাই গুরুত্বপূর্ণ একটা 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 বিষয়। কথা, আচ্ছা। আহ আলামিন ভাই, আপনার মানে পারমিশন লাগবে কি? অন্য কোনো মানুষ ঢুকলে নাকি কি যে কেউ ঢুকতে পারবে? কোথায়? ক্লাসে? জুম। হ্যাঁ তুমি না ক্লাসে আমাদের ক্লাসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে কেউ ঢুকতে পারবো। এখানে তো আমরা হচ্ছে কারোর জন্য বাধ্যবাধকতা রাখি না, বা যে ঠিক কেউ আছে। ঢুকতে পারবে। এটা তো আগে Aber থেকে es জানার ist কথা। nicht erlaubt hier. Ich kann das sehen. হচ্ছে এখানে তো দেখতেছি না যে আদম করা যায়। জি। আমার একটা ফ্রেন্ড ঢোকার চেষ্টা করতেছে তো, বাট আচ্ছা, তাকে ঢুকতে লিঙ্কটা পারতেছে শেয়ার না, এর করেন, জন্য তাকে বললাম। তাকে লিঙ্কটা শেয়ার করেন। আমি তো হচ্ছে উঠে দিছি, তো আমি তো এখানে রাখি নাই। আমি তো ওয়েটিং উঠে দিছি, মানে যে কেউ, যেমন আপনারা যে কেউ জয়েন করতে পারছেন, আপনাদের কারো তো পারমিশনের প্রয়োজন হয় না। প্রয়োজন হয়েছে? হুম 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 হুম। তাহলে তার উপরে পারমিশন প্রয়োজন হবে যদি সে লিঙ্কটা পেয়ে থাকে। কারণ যদি লিঙ্কের প্রবলেম থাকতো তাহলে আপনারা ঢুকতে পারতেন। যেখানে ছিলাম আপনি লিঙ্কটা করেন, অথবা ফোনটা দিয়ে অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম থাকে, তার কারণে হচ্ছে বের করে দিতে পারবেন। তো যেখানে ছিলাম, যে ট্রেস একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ জিনিস গ্রামারের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে সেটা ইংলিশ হোক আর জার্মানি, আসলে আমাদের হচ্ছে ইংলিশ আমরা হচ্ছে 12টা টেন্সে পড়ছি, তাই না? আর 3টা টেন্সের মধ্যে আমরা সর্বমোট 12টা প্রকার করেছি। আসলে সবগুলা কিন্তু লাগে না, এটা রিটেনের ক্ষেত্রে হোক, স্পিকিং এর ক্ষেত্রে। তো জার্মানও এরকম যে টেন্স গুলো আছে সবগুলো লাগে না, বেশ কিছু টেন্স লাগে, যেগুলো হচ্ছে অলরেডি আমরা ইতিমধ্যে জানি। অলরেডি আমরা হচ্ছে এগুলো সম্পর্কে ক্লাস করেছি। এখন হচ্ছে যে একটা টপিক, একটা টেন্স আছে যেগুলো হচ্ছে আমরা আলোচনা করিনি, সেগুলো হচ্ছে আমরা আলোচনা করি। তো আর ম্যাক্সিমাম যে টেন্স গুলো আছে সেগুলো অলরেডি আলোচনা করা শেষ। আলোচনা করার মতো আমি শুধু একটা থেকে দুইটা টপিকই পাচ্ছি। তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে ক্লাসের শেষে, আপনারা হচ্ছে এখন তখন ক্লাস করবেন, নোট ডাউন করে রাখবেন। লাস্টে হচ্ছে আমরা কারো যদি কোনো কোশ্চেন থাকে, প্রবলেম থাকে, সেটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করবো। আর আমার এই ক্লাসের উপর বা অথবা এই লেকচারের উপর আমার বন্ধু থাকতে পারে। যদি কোনো জায়গায় এরকম বন্ধুকে খুঁজে পান, ধরিয়ে দিবেন। এবং আমার থেকে বেটার অনেক অনেক কিছু জানতে পারেন, সেটা থাকলে শেয়ার করুন। যাতে হচ্ছে, কারণ হচ্ছে আমরা আগে বলেছি আমাদের ক্লাস কিন্তু আসলে ক্লাস না, এটা হচ্ছে আমাদের একটা, ধরতে গেলে একটা গ্রুপ স্টাডি। যাই হোক, তো আমরা হচ্ছে জার্মান একটা ল্যাঙ্গুয়েজে অনেক টেন্স আছে, হ্যাঁ, অনেক টেন্সই আছে। এখন হচ্ছে আমি সঠিকভাবে এখনো আমি রিয়েলি জানি না যে জার্মান আসলে কতগুলো টেন্স ইউজ হয়। কারণ হচ্ছে এটা জানতে গেলে হচ্ছে সে আইন সে ছয় পর্যন্ত একটা নলেজ থাকতে হবে যে কোন কোন টেন্স হচ্ছে। তো আমরা এই পর্যন্ত আইনস থেকে বি আইনস পর্যন্ত আমাদের কোনগুলা জানা দরকার, কোনগুলা জানা লাগবে, জাস্ট আমরা এতটুকু জানতেছি। এবং হচ্ছে ইন ফিউচারে যখন আমরা হচ্ছে আরো হচ্ছে অ্যাডভান্স কোর্স করবো, তখন হয়তো বা আরো গ্রামার, আরো টেন্স এরকম ইয়ে হতে পারে। তো এই বিআইএস পর্যন্ত যে সমস্ত গ্রামার টেন্স গুলো লাগবে সেগুলো শুধু এখানে উপস্থিত। তারপর হচ্ছে একটা টেন্স আছে যেটা হচ্ছে বাইরে, এটা হচ্ছে একটা বিআইএস এর না। তারপর হচ্ছে এদিকে একটু বেসিক আমরা নেওয়ার জন্য অথবা এটা পেশওয়াইতে পাওয়া যাবে। তো প্রথমে আমরা শুরু করতেছি যে কোন কোন টেন্স গুলো আমরা হচ্ছে আজকে আলোচনা করবো। প্রথমে হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। এটা হচ্ছে
আমাদের বাংলা যে মানে বর্তমান কাল এবং ইংলিশ প্রেজেন্ট টেন্স সেম একই, শুধু পার্থক্য এতটুকুই ইংলিশের সাথে বা বাংলার সাথে, যে আমরা যেটা প্রেজেন্ট ধরতেছি সেটা প্রেজেন্টই করতেছি। আর কিন্তু জার্মানির ক্ষেত্রে যেটা হচ্ছে, যে জার্মানি প্রেজেন্ট দ্বারা ফিউচারও ইন্ডিকেট করে, প্রেজেন্টও ইন্ডিকেট করে, এটা কন্টেক্সট অনুযায়ী ভ্যারি করে। তারপর হচ্ছে পারফেক্ট। আমরা পারফেক্ট জানি যে এটা হচ্ছে কিছু বর্তমানও দ্বারা চলে আর কিছু হচ্ছে অতীতের দিকে চলে যায়, পাস্টে চলে যায়। তার মানে হচ্ছে কি রিসেন্টলি যে কাজটা সম্পন্ন হয়েছে, রিসেন্টলি মানে খুব বেশি আগে না, সামান্য কিছু আগে সম্পূর্ণ হয়েছে, সেটা হচ্ছে কি আমরা পারফেক্ট টেন্স বা ইংলিশে যেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। এটা ইংলিশে হচ্ছে জার্মান ভাষা বিশেষ করে হচ্ছে স্পোকেন এ খুব বেশি ইউজ হয়, এবং এটা ইউজ করা মোটামুটি হচ্ছে খুবই ইজি, যার কারণে হচ্ছে এটা সবচেয়ে বেশি ইউজ হয়। তারপর হচ্ছে কি প্যাটার্ন, যেটাকে বলা সিম্পল পাস্ট, সেটা হচ্ছে অরিজিনালি পাস্ট। অরিজিনালি পাস্ট যেটা পাস্ট টেন্স ইংলিশে, যেটা আমরা যেটা হলো যে সিম্পল পাস্ট টেন্স বলে থাকি, সেটাই হচ্ছে ওয়াইসে বলা হয় কি প্যাটার্ন। তারপরে হচ্ছে কি ক্লোজ পারফেক্ট। ক্লোজ পারফেক্টটা হচ্ছে কি অতীতের অতীত, অর্থাৎ পারফেক্ট যেটাকে বলি আমরা, তাই না? যে একটা কাজ অতীতে ঘটছে তার আগে আরেকটা কাজ করছে, একটা কাজ অতীতে ঘটে গেছে এবং তার আগে আরেকটা কাজ ঘটে গেছে, এবং তার আগে যে সর্বপ্রথম যে কাজটা করছে, এবং সেই জন্য আমরা হচ্ছে প্লুসকুয়াম পারফেক্ট টেন্স ইউজ করবো, যেটাকে বলা হয় ইংলিশে পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে হচ্ছে কি ফুতুর আইস। ফুতুর আইস নর্মাল ফিউচার টেন্স, এটাকে তারা অলরেডি শুধু ফিউচার ইন্ডিকেট করবে, যেমন হচ্ছে প্রেজেন্ট দ্বারা ফিউচার ইন্ডিকেট করে, আবার প্রেজেন্ট ইন্ডিকেট করে। কিন্তু এই যে ফুতুর আইন যেটা, এটাকে তারা অলওয়েজ ফিউচার ইন্ডিকেট করবে, আদার্স কোনো কাল বা হচ্ছে টেন্স ইন্ডিকেট করবে। তারপর হচ্ছে কি ফুতুর সোয়াই, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। তো এই ফুতুর সোয়াই যেটা, এটা মূলত হচ্ছে বেআইনস লেভেলের গ্রামারের অন্তর্ভুক্ত না। তারপরে হচ্ছে আমরা রেখেছি বেসিক একটু আইডিয়া নেওয়ার জন্য। এখন যদি আমরা একটা বেসিক আইডিয়াটা নিতে পারি, তাহলে হচ্ছে ফিউচারে এটা আমাদের অনেক কাজে লাগবে। এখন যারা হচ্ছে বেস ওয়াই করতেছেন, আমি জানি না বেস ওয়াইতে ফুতুর সোয়াইটা মানে কতটুকু ইউজ হয়, কারণ আমি নিজে হচ্ছে বেস ওয়াইতে পদার্পণ করি নাই, তার কারণে হচ্ছে আমার আইডিয়া। এই ছিল হচ্ছে, এখানে হচ্ছে ছয়টা টেন্স। ছয়টা টেন্সের মধ্যে পাঁচটা অলওয়েজ বিআইএস এর জন্য অলওয়েজ কি ইউজ হয়, এবং 6 নাম্বার যেটা, এটা তেমন ইউজ হয় না। মাঝে মাঝে লেজেন্ড অথবা হচ্ছে সাইবেন অথবা হরেনে পেতে পারেন, যাতে আপনার তখন দেখে যেন আমরা বুঝতে পারি এবং মিনিংটা করতে পারি, যেটা মিনিং এরকম হবে, এটা তারা এই টেন্সটা এই কালটা ইন্ডিকেট করা হচ্ছে, এটা বোঝার জন্য জাস্ট আজকে আমরা হচ্ছে এই ফটো ছয়টা দেখব। তো আচ্ছা, এই যতটুকু আলোচনা করলাম, এখন এর ভিতরে কারো কোনো কনফিউশন বা কোনো সন্দেহ, কোনো কোশ্চেন থাকলে শেয়ার করতে পারে। আচ্ছা, না কারো ভাই, এগুলো তো জানাই, সমস্যা নেই। আপনার ওই ফ্রেন্ডটা জয়েন করতে পারছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছি। তাহলে এই জন্যই বলেছি যে হচ্ছে এগুলো এখানে দেখেন, প্রেজেন্স পারফেক্ট প্যাটার্ন এবং ফুতুর আইনস, এই চারটা টেন্স কিন্তু আমরা হচ্ছে এই টেন্সের জন্য ভিন্ন ভিন্ন ক্লাস কিন্তু আগে আমরা করেছি। আজকে হচ্ছে সর্বমোট দেখার কারণ হচ্ছে যে নেক্সট যে ক্লাসটা হবে আমাদের, সেটা ক্লাসটা হবে হচ্ছে ভয়েসের উপর। এখন ভয়েস জানতে গেলে আমাদের অবশ্যই টেন্স জানা লাগবে। টেন্স না জেনে শুধু ভয়েস করে লাভ নেই, যার কারণে আজকে টেন্সটা পুরাতন যেগুলো আমরা করেছি সেগুলো একটু রিভিশন করবো, জাস্ট হচ্ছে আমাদের মনে থাকার জন্য, যাতে হচ্ছে আমরা তখন ভয়েস করবো তখন জানি আমাদের ইজি হয়। এই জন্য হচ্ছে আজকে টেন্সের আলোচনা। তা না হলে দেখা গেলো যে এই টেন্সের ক্লাসটা অনেক আগে নিতে পারতাম অথবা পরে নিতে পারতাম। আমি এটা ভয়েসের কাছাকাছি রাখছি এই কারণে, যাতে হচ্ছে আমরা ভয়েসটা খুব সহজে করতে পারি। আচ্ছা, তাহলে আমরা শুরু করবো প্রেজেন্ট টেন্স, যেটাকে হচ্ছে সিম্পল প্রেজেন্ট বলা হয় বা প্রেজেন্ট টেন্স বলা হয়। স্ট্রাকচারটা আমরা সবাই জানি, এটা হচ্ছে সাবজেক্ট, প্রথমে অলওয়েজ আমরা সাবজেক্ট ইউজ করবো, তারপরে ভার্ব ইউজ করবো, সেটা হচ্ছে প্রেজেন্ট যে ফর্মটা আছে, ভার্বের যে ইনফিনিটিভ ফর্মটা আছে সেটা আমরা ব্যবহার করবো, এবং এটা অবশ্যই সাবজেক্ট ওয়াইজ কনজুগেট করতে হবে। তারপরে সাবজেক্ট ওয়াইজ কনজুগেট করতে হবে, আর হচ্ছে তারপরে অবজেক্ট যদি থাকে, না থাকলে সমস্যা। তো এখন আমরা কিছু এক্সাম্পল দিই, যেমন হচ্ছে ইস গেহে সোরসোল, আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই এটাও ইন্ডিকেট করে, আমি স্কুলে যাবো এটাও ইন্ডিকেট করে। আমরা আমরা পূর্বে বলেছি যে হচ্ছে প্রেজেন্ট দ্বারা হচ্ছে প্রেজেন্স প্লাস হচ্ছে ফিউচার ইন্ডিকেট করে। তো এখানে ইস গেহে সোরসোলে প্রেজেন্ট বোঝাচ্ছে যে আমি স্কুলে যাই।
তারপরে হচ্ছে টু ইস্ট আইনেন আপেল, তুমি একটি আপেল খাও, মানে তুই বর্তমান রানিং খাচ্ছে। ইয়ার লিস্ট আইন হোক, সে একটি বই পড়ে। Wir schreiben einen Brief, আমরা একটা চিঠি লিখি। সে tanzen im Park, সে পার্কে নাচে। তাহলে আমরা এখানে পাঁচটা এক্সাম্পল দেখলাম, পাঁচটা এক্সাম্পল দেখে আমরা, যদিও এগুলো আমরা ইতিমধ্যে জানি, তারপর হচ্ছে কি জিনিসটা রিভিশন হয়ে গেল, যাতে আমাদের মনে রাখাটা সহজ হয়। তারপর হচ্ছে কি পারফেক্ট। পারফেক্ট নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, তারপরে হচ্ছে আজকে আমরা রিভিশন করবো। যেমন হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে প্রুফ, সেটাই ইংলিশ আমরা প্রেজেন্ট পারফেক্ট যেভাবে ইউজ করি, সেক্ষেত্রে ভয়েসের ক্ষেত্রেও আমরা পারফেক্টটা সেভাবে ইউজ করতে পারি। আচ্ছা, এই স্ট্রাকচারটা দেখি নেই। এটা হচ্ছে কি সাবজেক্ট থাকবে হবে, অক্সিলারি ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্ব এখানে শুধু হাবেন ইউজ করা হয়েছে, এর সাথে আরেকটা ভার্ব থাকবে, সেটা হচ্ছে কি সাইন। সাই হাবেন এবং সাই মানে অক্সিলারি ভার্ব থাকবে, যেগুলো হচ্ছে হেল্পিং ভার্ব বলা হয়। তারপর হচ্ছে কি পার্টিসিপ সোয়াই, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা আমি ইংলিশে বলে থাকি, ওটা তদ্রূপ ডয়েসে বলা হয় পার্টিসিপ সোয়াই অথবা পারফেক্ট। এই ফর্মটা আমাদের ইউজ করতে হবে। তাহলে কি সাবজেক্ট প্লাস হাবেন সাইন অক্সিলারি ভার্ব এবং পার্টিসিপ সোয়াই। এখানে হাবেন এবং সাইন ভার্ব অবশ্যই কিন্তু সাবজেক্ট ওয়াইজ কনজুগেশন হবে। এবং এটার দুইটা রুলস আছে, যেটা আমরা হচ্ছে পড়েছিলাম, এখানে রুলস দুটা হচ্ছে উল্লেখ করা হয় নাই। আমরা জানি যে যদি এই রুলস গুলো কেউ না জানেন তাহলে হচ্ছে জেনে নেবেন, আর যারা জানেন তারা তো জানেন। এখন আমরা এক্সাম্পল দেখি যে এই স্ট্রাকচারের সাথে মিল রেখে আমরা হচ্ছে এক্সাম্পল গুলো দেখি। যেমন হচ্ছে ইস হাবে মাইনে হাউস আপ গ্রাউন্ড গেমা। গেমা আসছে কোথা থেকে? মার্কেন ভার্ব থেকে। মার্কেনের পারফেক্ট ফর্ম অথবা পার্টিসিপ সোয়াই ফর্মটাই হচ্ছে গেমা। আর ইস হাবে আমরা জানি যে হচ্ছে সাবজেক্টের পর আমাদের একটা কি অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। তো আমরা এখানে হাবেন ভার্বটা নিছি, যেহেতু এখানে সাবজেক্ট ইস, যার কারণে এই হাবেন ভার্বটা কনজুগেশন হয়ে গেছে কি হবে, মাইনে হাউস আপ গ্রাউন্ড গেমা। তাহলে আমি আমার হোমওয়ার্কটি করেছি, এটা কি কিছুক্ষণ আগেই করেছি, খুব বেশি সময় হয় না, তো রিসেন্টলি করেছি আর। টু হাস্ট দাস এসেন গেমাট, তুমি খাবার রান্না করেছো। তাহলে টুর সাথে হাঁসটা কি কনজুগেট করে কিন্তু হাঁসটা হয়েছে, এটা হাবেন ছেলে। ইয়ার হার্ট আইনেন ফেলার গেমাট, সে ছেলেটি মানে সে একটি কি করেছে, ভুল করেছে। ইয়ার হার্ট আইনেন ফেলার গেমাট, যেহেতু ইয়ার দ্বারা ছেলে বোঝানো হচ্ছে, সে অর্থাৎ ছেলেটি একটি ভুল করেছে। জি হার্ট আইনেন কুহেন গেমাট, মানে কি সে একটি কেক তৈরি করেছে। তারপরে হচ্ছে wir haben einen Ausflug gemacht, আমরা একটু ভ্রমণ করেছি বা ভ্রমণে গিয়েছিলাম, সেটা হচ্ছে রিসেন্টলি, খুব বেশি সময় হয় না। ইয়োর হাত ফিনল্যান্ড গেমাcht, তোমরা অনেক শব্দ করেছো। sie haben das Bett gemacht, তারা বিছানা গুছিয়ে নিয়েছে। আচ্ছা, তাহলে এখানে অনলি একটা ভার্ব দিয়ে দেখানো হচ্ছে, যেটা হচ্ছে মার্কেন ভার্ব থেকে এসেছে। আমরা জানি যে হচ্ছে প্রত্যেকটা ভার্ব, জার্মানিতে যতগুলা ভার্ব আছে প্রত্যেকটা ভার্বের কিন্তু পারফেক্ট ফর্ম আছে, তাই না? পারফেক্ট ফর্ম আছে, প্যাটেটিভ ফর্ম আছে। তো সেটা হচ্ছে কি আমাদের জানতে হবে। আমরা যদি পারফেক্টটা কি, পারফেক্ট টেন্সটা কি, সেটা আমরা বুঝি এবং এর গঠনও জানি। যদি আমরা ওই ভার্ব গুলার পারফেক্ট ফর্ম না জানি, তাহলে কিন্তু আমরা সেন্টেন্স মেক করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের ওই ভার্ব, প্রত্যেকটা ভার্বের যে পারফেক্ট ফর্ম আছে সেটা আমাদেরকে আয়ত্ত করতে হবে। এটা মুখস্থ করে পারেন, যে কোনো টেকনিক করে করতে পারেন, যেভাবে পারেন, এটা মাথায় রাখতে হবে। পারফেক্ট ফর্ম ছাড়া হচ্ছে কি পারফেক্ট সেন্টেন্স মেক করতে পারবে না। আর হচ্ছে পারফেক্ট সেন্টেন্স মেক করা সবচেয়ে ইজি, যার কারণে আমাদের এগুলো একটু জানা খুব প্রয়োজন। তো পারফেক্ট নিয়ে তা কার কোনো কথা আছে? নো। আচ্ছা, এখানে যতগুলো এক্সাম্পল দিয়ে গিয়েছি সবগুলো কিন্তু হাবেন ভার্ব ইউজ করে দেখিয়েছি, তাই না? তাহলে আমাকে কি একজন বলেন, যদি আমরা সাইন ভার্ব ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? কোন ধরনের ভার্ব গুলো আপনাদের ইউজ করতে হবে? যেমন wir sind zur Schule gegangen। অর্থাৎ যে হাবেন এবং সাইন ভার্ব সেপারেটের জন্য আমরা দুইটা রুলস করেছিলাম। যদি ভার্বের মুভমেন্ট না থাকে, যদি ভার্বের মুভমেন্ট না থাকে, সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে হাবেন ভার্ব ইউজ করব। আর যদি ভার্বের হুম মুভমেন্ট থাকে বা কোনো ডিরেকশন থাকে, সেক্ষেত্রে তাহলে আমরা যাই। সাইন ভার্ব ইউজ করব। শুধু একটা তাহলে মাত্র, যাই। হ্যাঁ, একটা মাত্র এক্সেপশনাল ভার্ব বাদে, সেটা হচ্ছে ব্লাইন্ড।
Und das Hepater bleiben কিন্তু জাইন ভার্ব ইউজ হয় always। bleiben sein Verb ইউজ হয় হ্যাঁ এই এক্সেপশনাল। এক্সেপশনাল, হ্যাঁ এক্সেপশন। আচ্ছা যেহেতু কোনো কোশ্চেন নাই তাহলে চলে যাবো আমরা হচ্ছে প্যাটারিটুমে। প্যাটারিটুমে যেটা হচ্ছে এটা হচ্ছে আমরা জানি বলছি এটা অরিজিনাল পাস্ট টেন্স। এটার স্ট্রাকচারটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের মতোই। প্রেজেন্ট যে টেন্সের স্ট্রাকচার সেম, শুধু পার্থক্য হচ্ছে ওটা প্রেজেন্ট ফর্ম বলবে, এটা প্যাটারিটুম ফর্ম বলবে, অর্থাৎ পাস্ট ফর্ম বলবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্যাটারিটুম ফর্ম, মানে পাস্ট ফর্ম বসাতে হবে, তারপর যদি অবজেক্ট থাকে সেটা অবজেক্ট বসাইতে হবে। তাহলে এক্সাম্পল দেখি আমি। ইস আস আইনেন আপেল, আমি একটা আপেল খেয়েছিলাম, মানে এটা অতীতে খেয়েছিলাম, অনেক আগে খেয়েছিলাম, রিসেন্টলি খাই নাই, হয়তো বা অনেক আগে খেয়েছি, অথবা কালকে খেয়েছি বা তার আগে খেয়েছি এরকম। তাহলে ইস আস এটা আসছে কোথা থেকে? ইসেন থেকে। এটা ইনফিনিটিভ ফর্ম হচ্ছে ইসেন, এবং এটার প্যাটারিটুম ফর্ম হচ্ছে কি? আস। এসেন। হ্যাঁ এসেন থেকে আসছে কি? আস। আর এটা যখন পারফেক্ট হয়ে যাবে তখন হয়ে যাবে কি? গিয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে? সেটা যেটা বললাম, আমাদের কিন্তু অবশ্যই এই ফর্ম গুলা জানা থাকতে হবে। যেমন পারফেক্টের জন্য পারফেক্ট ফর্ম, প্যাটারিটুমের জন্য প্যাটারিটুম ফর্ম। এই ফর্ম গুলা জানা না থাকলে আমরা সেন্টেন্স মেক করতে পারবো না, যতই আমরা গ্রামার জানি, যতই আমরা গ্রামার বুঝি, যতই আমরা স্ট্রাকচার জানি। যতক্ষণ পর্যন্ত এই ওয়ার্ড গুলা, এই ভার্ব গুলার ফর্ম গুলো আমরা না জানবো, সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই টেকনিক জেনে কোনো লাভ নেই। আচ্ছা তারপরে হচ্ছে কি? টু ফোর্সড নাক বার্লিন, তুমি বার্লিনে গিয়েছিলে। হ্যাঁ তুমি বার্লিনে গিয়েছিলে। Fahren, হ্যাঁ ফারেন। হ্যাঁ ফারেন থেকে আসছে। তা হচ্ছে ইয়ার ফান, সেটা হচ্ছে কি? ইয়ার ফান ফিনল্যান্ড থেকে ফিনল্যান্ড। আসছে। হ্যাঁ ইয়ার ফান জাইন হান্ডি। এবং হচ্ছে এগুলার অনেক লিস্ট আছে, এই গ্রামাটিভ একটি বইয়ের মধ্যে আপনারা হচ্ছে লিস্ট পাবেন, সেখানে রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব। হ্যাঁ রেগুলার ভার্ব পাবেন, ইরেগুলার যেগুলো হচ্ছে রেগুলার ভার্ব সেগুলো আপনার খুব সহজে প্যাটারিটিভ ফর্মটা আয়ত্ত করতে পারবেন। যেগুলো হচ্ছে ইরেগুলার, হ্যাঁ যেগুলো কোনো রুলস রেগুলেশন ফলো করে না, তারা তাদের নিজস্ব নিয়মে চলে, সেগুলো অবশ্যই আপনাদের কি করে মেমোরাইজ করতে হবে, তাছাড়া আদারওয়াইজ কোনো ওয়ে নাই। মেমোরাইজ করতে হবে। তারপরে হচ্ছে যেমন হচ্ছে সিকাউস্টে, যেমন এটা একটা রেগুলার ভার্ব, এটা রেগুলার কাউফের থেকে ভার্ব, আসছে। রেগুলারেন্সি। হ্যাঁ রেগুলার থেকে যেটা বলা হয় যেটা কাউফের থেকে আসছে, যার কারণে যেমন কাউফের সাথে কি করবে? কাউফটে টে যুক্ত করলে হয়ে যাচ্ছে। তাহলে জি কাউফটে আই নয়েস ক্লাইড। আই নয়েস ক্লাইড। হ্যাঁ তারপরে হচ্ছে ভিয়া লার্নটেন। লার্নটেন এটা হচ্ছে Lernen. হ্যাঁ লার্নটেন, এটা সাবজেক্ট ওয়াইজ কনজুগাচন হয়েছে, এটা মূলত ছিল কি? লার্নে, তাই না? Lernen. অথবা লার্নেন ছিল। লার্নের থেকে এটা যদি ইসের সাথে ইউজ হতো তাহলে এটা কি? লার্নটে হইতো। লার্নটে লার্নটেন, যেহেতু এখানে লার্নটে। হ্যাঁ লার্নটে হইতো, যেহেতু এখানে ভিয়ার সাবজেক্ট ইউজ হয়েছে Wir প্লুরাল। এর জন্য N হয়েছে। হ্যাঁ টেন ইএন হচ্ছে। আমরা কিন্তু এগুলার মানে বিস্তারিত আমরা হচ্ছে যখন প্যাটারিটুমের ক্লাস করিয়েছি সেখানে কিন্তু আরো অনেক বিস্তারিত আলোচনা করেছি। আজকে কিন্তু কোনো বিস্তারিত আলোচনা হচ্ছে না, জাস্ট এগুলোর উপর যারা মানে আমরা জানি যে সবার এই ব্যাপারে হ্যাঁ ফলো আপ, যে আমাদের এই ব্যাপারে আইডিয়া আছে, জাস্ট দেখতেছি আমাদের জাস্ট আর একটু ক্লিয়ার হচ্ছে, কিন্তু আমরা বিস্তারিত আগে থেকে জানি। এখন যারা জানেন না সেটা তারা হচ্ছে আমাদের ওই আগের ক্লাসগুলো দেখে নিতে পারে, আপনাদের জন্য ক্লিয়ার হবে। যারা হচ্ছে যেমন এই ইয়াগুলো যখন আমরা প্যাটারিটুমের ক্লাস যখন নিয়েছি। আচ্ছা পরের এক্সাম্পলটা হচ্ছে ইয়ার স্পিলটেড। স্পেলটেড। হ্যাঁ স্পিলটেড খুঁজবা, স্পিলেন থেকে আসছে। স্পিলেন এবং তার সাথে হ্যাঁ স্পিলটে, যখন এটা ইসের সাথে যাবে, ইয়ার জিএস এর সাথে যাবে, তখন হয়ে যাবে কি? স্পিলটে। এটা একটা Spilte. রেগুলার ভার্ব, আর যেহেতু তখন ইয়রের সাথে আসছে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি? স্পিলটেড। তারপর আর হচ্ছে প্যাটিটুম ফর্মের আরেকটা ইয়ে আছে ভাই, মানে একটা এয়ার জিএস এর সাথে যা হয়, মানে আপনার ইয়ার এর সাথে তাই হয়। হ্যাঁ হ্যাঁ প্যাটারিটুমের ক্ষেত্রে এটা একটা হচ্ছে সুবিধাজনক একটা আমি তো বুঝতেছি ব্যাপারটা, বিষয়টা তো বুঝি, কথা মানুষের কথা বলে যদি মানুষের কথা বুঝি না, রুনার বয়স শোনাইছি। একটা মিনিট হন। আচ্ছা আমি মিট Yes. করছি ভাই ভাইকে, আমি ভাই কি বকা দিলেন নাকি ভাই? না কইছি, না পারলে থাক, সমস্যা নেই আমার। আর সেলিম ভাইকে মিট করে দিয়েছি, উনি হয়তো একটু প্যারায় আছে, বোঝা যাচ্ছে, সমস্যা নেই। ভাই দুঃখ। গত ক্লাসে আমি এরকম একটা সিচুয়েশনে ছিলাম, আপনার লাস্টে হচ্ছে সবাই দিকে অনেকে মেসেজ করতেন ভাই আনমিউট মাইক্রোফোন অফ করে, কিন্তু আমি তো আসলে দেখে গেছি ইয়ারফোনটা, আমি তো ভাবছি যে হয়তো বা আপনারা শুনতে পাচ্ছেন না, কিন্তু আপনার তো সবই শুনে গেছে। ভাই সব শুনে ফেলেছি, এখন কি হবে?
না কিছু আর করার নাই ভাই, কিচ্ছু করার নাই, তুমি শুনে ফেলছো কি ভাই বলছে। আমি মিস করে গেছি ভাই। ভাই বুঝলাম না ভাই, উজ্জ্বল ভাই দিয়ে জিনদের মতো হাসি মারে, ঘটনা কি? জিনের আসর করছে ভাই। হ্যাঁ, পরীর আসর। পরিবর্তন করছে। আচ্ছা, তো যেখানে ছিলাম যে স্পিলেন থেকে স্পিলটে, তারপরে হচ্ছে কি যেটি ইয়ার সাবজেক্ট আছে তার কারণে হচ্ছে স্পিলটেট হয়েছে, টে এ টে, টেট যুক্ত হয়েছে। তারপর হচ্ছে জি স্লিফেন, এটা হচ্ছে কি স্লিফেন জিওর স্প্যাট। হ্যাঁ, স্প্যাট স্লাফেন থেকে আসছে, তাহলে হচ্ছে কি স্লাফেন। স্লাফেন থেকে আসছে, স্লাফেন থেকে স্লিপ, স্লাফেন থেকে স্লিপ, স্লিপ থেকে যেহেতু জি সাবজেক্ট ইউজ হয়েছে তারা এ স্লিফেন। ইউজ হয়েছে, যার কারণে হচ্ছে কি স্লিফেন। তো এই ছিল হচ্ছে আমাদের প্যাটারিজম। এখন প্যাটারিজম নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, তা না হলে আমরা হচ্ছে তার পরের টেন্সে চলে যাব, যেটা হচ্ছে আমাদের আজকের মূলত আলোচনার বিষয়, পেঁয়াজ লেভেল। যেগুলো আমরা এখন দেখলাম সেগুলো হচ্ছে আমরা আসলে কমপ্লিট করেছি। আচ্ছা, মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, থাকলে অবশ্যই করে ফেলতে। এখন আমরা আসবো ক্লোজ পারফেক্ট, যেটাকে বলা হচ্ছে পাস্ট পারফেক্ট, অর্থাৎ অতীতের অতীত, যেটাকে আমরা অতীতের বলছি। অতীত। হ্যাঁ, অতীতের অতীত। আচ্ছা, তাহলে হচ্ছে অতীতের অতীত ব্যাপারটা তো বুঝতে পারতেছেন তাই না? ব্যাপারটা তো বুঝতে পারতেছেন যে অতীতের অতীত বলতে কি বোঝাচ্ছে। যেমন হুম। আমরা যদি বাংলায় এক্সাম্পল নেই, যে হচ্ছে আমি গতকাল আমি সিনেমাতে গিয়েছিলাম, গতকাল আমি সিনেমাতে গিয়েছিলাম, এবং তার আগে আমি আমার বন্ধু বা বান্ধবের সাথে দেখা করেছি। তার আগে আমি কি দেখা করেছিলাম, না, আগের যে কাজটা বা করেছি। এরকমও তো হয়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, বলেন। বলেন বলেন। এই যে আমি খেয়েছি, তার আগে আমি রান্না করেছিলাম। রান্না করেছি, সেটাই আপনার দুইটাই কিন্তু অতীত, কিন্তু প্রথম যেটা করেছেন সেটা হচ্ছে ক্লোজ পারফেক্ট, এবং পরে যেটা করেছেন সেটা সিম্পল পাস্টে রাখতে পারেন, অথবা পারফেক্টও রাখতে পারেন। পার্টিসিপস হয়। হ্যাঁ, পার্টিসিপেট হয়তো রাখতে পারেন। আচ্ছা, যদি সেটা অনেক বেশি সময় আগে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর পার্টিসিপেট হয়তো রাখতে পারেন না, সেটাকে হচ্ছে কি প্যাটাইটমে রাখতে হবে। হুম। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে যে স্ট্রাকচারটা, আমরা যেহেতু পারফেক্টের স্ট্রাকচার জানি, এটার ক্ষেত্রে তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। একটু সামান্য ভিন্নতা আছে, তাছাড়া আর বাকি সব same। যেমন হচ্ছে সাবজেক্ট অক্সিলারি ভার্ব ইন প্যাটারিজম, মানে হচ্ছে আমরা যে অক্সিলারি ভার্ব পারফেক্টের জন্য ইউজ করেছিলাম আবেন এবং রাইন ভার্ব, সেটাই এখানে ইউজ হবে, কিন্তু আগে আমরা কি সেটা প্রেজেন্ট ফর্মটা ইউজ করছি, এখন আমরা ইউজ করবো হচ্ছে প্যাটারিজম ফর্ম। যেমন হচ্ছে আটে বার, আটে বার মানে কি, মানে হচ্ছে জাইন ভার্বের যে প্যাটারিজম ফর্ম সেখানে সেটা আমাদের ইউজ করতে হবে, এবং সর্বশেষ যেটা করতে হবে পাস্ট পার্টিসিপল পার্টিসিপল সোয়াই। তার মানে কি পার্টিসিপল সোয়াই দেখেন জানাটা কতখানি গুরুত্বপূর্ণ, যেটা দিয়ে আপনি একটা ফিউচার পারফেক্ট করতে চান, প্রেজেন্ট পারফেক্ট করতে চান, অথবা পাস্ট পারফেক্ট করতে চান, আপনাদের কি করতে হবে, যেটা হচ্ছে পার্টিসিপেট যে ফর্মটা আছে পার্টিসিপেট, এটা হচ্ছে জানা লাগবে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা শেখা খুব জরুরি। কারণ আপনার যদি অনেক সময় আছে না যে হচ্ছে ইরেগুলার ভার্বে যে হচ্ছে প্যাটার্ন মনে নাই, হ্যাঁ, অথবা একটু মনে রাখা একটু টাফ, কারণ এগুলা মানে খুব বেশি প্র্যাকটিস না করলে মনে রাখা খুব টাফ। সেক্ষেত্রে এই প্যাটার্নের জায়গায় আপনারা পারফেক্ট দিয়ে কি করে কাজটা চালা নিতে পারবেন। কাজটা ওই প্যাটার্ন যেখানে ইউজ করতেন সেখানে পারফেক্ট ইউজ করে কাজটা মনে হয়েছে আপনারা সেটা ওই ইয়েটা পার হয়ে যেতে পারবে। সেক্ষেত্রে আপনার ওইটা মনে রাখার থেকে পারফেক্টটা মনে রাখা খুব ইজি। আবার তাই বলে যে প্যাটার্ন বাদ দিবেন তাও কিন্তু করা যাবে না, চেষ্টা করতে হবে। সর্বশেষ যদি আমাদের কোনো কারণে মনে না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা সেটা পারফেক্টলি চালিয়ে দিই। এই ছিল আমাদের স্ট্রাকচার। এখন এই অক্সিলারি যে ভার্ব গুলো আছে সেগুলোকে আমরা দেখে নিই, আমাদের আর একটু ইজি হবে। অক্সিলারি ভার্ব গুলো আমরা এক নজরে দেখে নিই। দেখেন, একদম বাম পাশে দেওয়া আছে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট আর বলার কিছুই নাই। তারপরে হচ্ছে কি এই হাভেন এর যে প্রেজেন্ট যে রূপটা, হাভেন, হাস্ট, হাট, হাভেন, হাব, হাভেন, হাভেন, এটা যখন প্যাটার্ন হচ্ছে তখন হচ্ছে কি হাঁটতেন, হাঁটতেস, হাঁটতে, হাঁটতেন, 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 হাঁটতেন। আর যেটা জাইন ভার্ব, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি বিন, ইজ, ইজ, সিন, জাইট, সিন, সিন। এটা যখন প্যাটার্ন থেকে কনভার্ট হবে তখন হয়ে যাবে কি ভার, ফার্স্ট, ভার, ভারেন, ভার্ব, ভারেন, ভারেন। এখন যেটা উজ্জ্বল ভাই আগে বলেছিল সেটা আমি আবার কথাটা আবার হচ্ছে কি রিপিট করতেছি, যেটা হচ্ছে এই যে ইসের যে ফর্মটা প্যাটার্নের ক্ষেত্রে যেমন হাঁটতে, এদিকে বা, এবং জিএস এর ক্ষেত্রে কিন্তু সেম হাঁটতে এবং বা। যদি প্রেজেন্সি যেমন হচ্ছে মোটাল তাই না? কি মোডাল, মোডাল বলতে হ্যাঁ মোডাল ভার্বের মতো, মোডাল মোডাল ভার্বের যে ভার্বের মতো না, হ্যাঁ হ্যাঁ ইস আর ইয়ার যে
হ্যাঁ হ্যাঁ, মোডাল ভার্বের মতো হয়। মোডাল ভার্বের যেখানে ইয়ার যেগুলো সেম হচ্ছে সেম থাকে। যেমন প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু ভিন্ন হয়, প্যাটিটিউম ফর্ম যে ফর্মে থাকুক না কেন, প্যাটিটিউম ফর্মে ইস আর ইয়ার জিএস এর ফর্ম সেম হবে। সেম থাকবে, এটা অলওয়েজ হাবেন হোক সেম। জাইন হোক মডাল হোক। এটা শুধু প্যাট্রিটিভের জন্য প্রযোজ্য, মোডাল ভার্বেও কিন্তু এটা হয়। তারপরে হচ্ছে প্রেজেন্সের ক্ষেত্রে কিন্তু ভিন্ন, প্রেজেন্সের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে রূপ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে শুধু প্লুরাল ছাড়া। প্লুরাল আবার হচ্ছে যে আপনার এই যে জি, ক্যাপিটাল জি এবং স্মল জি আর হচ্ছে জিয়া, এই তিনটার ক্ষেত্রে সেম থাকে, আর বাকিগুলা কিন্তু সবগুলা কিন্তু চেঞ্জ হয়। তো আমরা অক্সিলারি ভার্বগুলা দেখে নিলাম। এখন হচ্ছে আমরা প্লুস পারফেক্ট নিয়ে হচ্ছে সেন্টেন্স গুলা দেখব। যেমন হচ্ছে ইস হাটতে, ইস হাটতে গেস্টান আইনেস আউট অফ গেকাও। আমি হচ্ছে গতকাল একটি গাড়ি ক্রয় করেছিলাম। তাহলে দেখেন এখানে কি হচ্ছে, এখানে আমরা যদি পারফেক্ট হতো এখানে ব্যবহার করতাম হাবে, ইস হাবে ব্যবহার করতাম। সে এখানে ইস হাবে ব্যবহার না করে আমরা ব্যবহার করছি কি হাঁটতে। যেহেতু আমরা বলছি এটা তো পারফেক্ট, যার কারণে আমাদের এখানে হাঁটতেন থেকে হাঁটতে ইউজ করতে হবে। আর সর্বশেষ যেটা করতে হবে, পার্টিসিপেট ছয় অথবা পারফেক্ট ফর্মটা ইউজ করতে হবে। তারপরে হচ্ছে ইশবার গেস্টার না টাকা গে যাচ্ছে, আমি হচ্ছে গতকাল টাকা গিয়েছিলাম। তো সেম, এখন আমরা যে পারফেক্টের ক্ষেত্রে যে রুলসটা পড়েছিলাম, যে যে ভার্ব গুলার মুভমেন্ট হবে না সেক্ষেত্রে হচ্ছে হাবেন ভার্ব। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, হ্যাঁ যেটা ছিলাম, যে ক্লোজ ফর্ম পারফেক্টের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা হাবেন পারফেক্টের ক্ষেত্রে যে দুইটা রুলস ফলো করেছিলাম, যেটা হচ্ছে যে ভার্বের মুভমেন্ট থাকে সেক্ষেত্রে হাবেন ভার্ব ইউজ করতে হবে, আর ভার্বের মুভমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে জাইন ভার্ব ইউজ করতে হবে। এক্ষেত্রে কিন্তু তদ্রুপ সেম, শুধু পার্থক্য একটাই, প্যাটার্ন ফর্ম ইউজ করতে হবে, তাছাড়া কোনো পার্থক্য নেই। আচ্ছা, যেমন আমরা এক্সাম্পল দেখি, ইস হাটে গেছেন, আমি খেয়েছিলাম। সিবার না হাউসে গেগান, সে বাসায় গিয়েছিল। ইউর হাটেন দাস বুক গেলেছেন, আমরা বইটি পড়ে ফেলেছিলাম বা পড়েছিলাম। ইয়ার হাটেন দাস ফেন্সটার কে অফ নেট, সে জানলাটি খুলেছিল। টু ফার্স্ট প্রো অফ গেস্ট আনতে, তুমি খুব সকালে উঠেছিলে। ইস হাটে দেন ফ্রেন্ড শুন গেজেগেন, আমি সিনেমাটি ইতিমধ্যে দেখে ফেলেছিলাম। ইস হাটেন দাস আউটো রিপারিয়ার, তারা গাড়িটি মেরামত করেছিল। তো এই ছিল ভাই একটা এক্সাম্পল। প্রশ্ন ছিল, হ্যাঁ, করে ফেলেন। যেহেতু অতীতেরও অতীত, তাহলে কিন্তু কাজ দুইটা। আমি খেয়েছি, তার আগে রান্না করেছিলাম, ব্যাপারটা এরকম না? হ্যাঁ এরকম, তো আপনার যখন, অতীতের হ্যাঁ হ্যাঁ, আপনার যেটা আপনার মানে কথা একটা বুঝতেছি। কাজ হবে, একটা অতীতে কাজ হবে, তার আগে একটা কাজ হবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ এখন মানে এখানে তো আমরা একটা সেন্টেন্স দিয়ে শিখছি, তো হ্যাঁ, এখানে তো আপনার সেন্টেন্স কানেক্টর দিয়ে তো মানে আরেকটা করি নাই, সেন্টেন্স ক্রিয়েট করতে করি পারতাম। নাই। হ্যাঁ আচ্ছা, করতে পারতেন, যখন সেটা করতে পারতেন অতীতে, যখন দুইটা সেন্টেন্স যেমন হচ্ছে সিঙ্গেল ভাবে আপনি ইউজ করতে পারতেন, কোনো সমস্যা নেই। আপনি যদি একটা সেন্টেন্স সিঙ্গেল ভাবে এরকম ভাবে করেন, কোনো সমস্যা নেই। এখন ও আচ্ছা, এটা তাহলে মানে সিঙ্গেল, হ্যাঁ দুইটাও করা সিঙ্গেল, যাবে, একটাও করা যাবে। হ্যাঁ সিঙ্গেল ভাবে কিন্তু সচরাচর এই হাতটা ইয়াটা ক্লোজ পারফেক্টটা ইউজ করে না। এটা ইউজ করে তখনই যখন দুইটা অতীত সেন্টেন্স একত্রে কানেক্ট করে অথবা একটা পারফেক্ট কানেক্ট সেন্টেন্স করে। থাকে, তখন আগের কাজটা, হুম হুম। তখন এটা কি করে, সেটা ক্লোজ পারফেক্টের আন্ডারে রাখে, আর পরেরটা হয়তো সেটা তা প্যাটার্ন রাখে, না হয় পারফেক্টে রাখে। পারফেক্টে রাখে, এরকম। আপনি যদি ইয়া, সিঙ্গেল ভাবে বেশ ইউজ বেশ। করতে চান কোনো সমস্যা নেই, কিন্তু সচরাচর ইউজ করে না। ওকে, বেশ বেশ। আর কার কোনো কোশ্চেন? হিসাবে লিস্ট। আচ্ছা, ক্লাসে আজকে কিন্তু হচ্ছে, যেহেতু আমাদের আজকের বিহাইন্ড লেভেলের গ্রামার ক্লাসের মধ্যে এই যে আমরা যে টপিকটা এখন দেখলাম, যে ক্লোজ পারফেক্ট, এটা নিয়ে কিন্তু আমরা হচ্ছে গ্রামাটিক বই থেকে আজকে কিছু প্র্যাকটিস করবো। তো আশা করি সবাই থাকবে, তা না হলে কিন্তু অনেক কিছু অজানা থেকে যাবে। বিশেষ করে যখন প্র্যাকটিস আশা করবো করি তখন, থাকবেন, মানে সবাই থাকবে। না সেখানে থাকলে কিছু সুবিধা হয়, কারণ হচ্ছে এখানে কিন্তু আমি কোনো মানে দু একটা ভার্ব ইউজ করছি, কিন্তু যখন আমরা প্র্যাকটিস দেবো তখন আমরা নতুন নতুন ভার্ব পাবো। আর ওই ভার্ব গুলো যখন আলোচনা করবো তখন আর মুখস্থ দরকার পড়বে না, অটোমেটিক ব্রেনের মধ্যে গেঁথে যাবে। রাইট। আচ্ছা, তারপরে হচ্ছে কি ফটোরাইজ, যেটাকে আমরা ভেরদেন নিয়ে একটা ক্লাস করেছিলাম। হ্যাঁ ভেরদেন, ফটোরাইজ বলতে সেই ভেরদেন ভার্ব ইউজ করে যে সেন্টেন্স মেক করা হয় সেটাই হচ্ছে ফটোরাইজ। এটা দ্বারা সবসময় অলওয়েজ কি ফিউচার ইন্ডিকেট করে। অলওয়েজ মানে হচ্ছে কি ডিরেক্ট ফিউচার। যেমন যখন আপনি কোনো জায়গায় হচ্ছে একটা সেন্টেন্স দেখবেন প্রেজেন্সে, তখন তো আপনার মধ্যে হয়তো বা কনফিউশন থাকতে পারে যে এটা কি প্রেজেন্সে মিনিং দিচ্ছে নাকি ফিউচারে মিনিং দিচ্ছে। যখন ভেরদেন দেখবেন তখন 100%, 100 শিওর এটা ফিউচার, এটা দিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আর এটা দিয়েও সেন্টেন্স মেক করা মোটামুটি খুব ইন্টারেস্টিং। তো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এখানে
অক্সিলারি ভার্বের মতো ভের দেন ভার্বটা ইউজ হবে, এবং এটা সাবজেক্ট ওয়াইজ কনজুগেশন। তারপরে হচ্ছে কি মেন ভার্ব যেটা থাকবে সেটা অলওয়েজ ইনফিনিটিভ ফর্ম, এবং যদি অবজেক্ট থাকে তাহলে কি এই মেন ভার্বের আগে ইউজ করতে হবে। তো আরেকটা অপশন বাড়াতে পারি, সেটা হচ্ছে অবজেক্ট প্লাস অবজেক্ট। তাহলে অবজেক্ট ইউজ করলে আমাদের কি মেন ভার্বের আগে ইউজ করতে হবে। তাহলে সাবজেক্ট ভের দেন এটা কনজুগেশন হবে, তারপর অবজেক্ট যদি থাকে ইউজ করবে, না থাকলে নাই। তারপরে সর্বশেষ আর্নিং এ যেটা ই করতে হবে আমাদের ইনফিনিটিভ ফর্মটা ইউজ করতে হবে, ভার্বের যে মূল যে রূপটা সেটা use করতে হবে। আচ্ছা, এক্সাম্পল দেখবো না। যেমন হচ্ছে ইস ভেরদে মর্গেন লাহে, আমরা আগামীকাল পড়বো, আগামীকাল পড়বো, তাহলে অবশ্যই সেটা future। তাহলে এখানে ইস ভেরদে এটা হচ্ছে এই ভেরদেন ভার্বের ইসের সাথে কনজুগেশন, ভেরদে মর্গেন লাহে। তারপর হচ্ছে টু ভিক্সড ট্রু অফ স্টেক, মানে তুমি ঘুরে উঠবে। এখন দেখেন এগুলা যে ভেরদেনের যে কনজুগেশন, এটা কিন্তু আমরা যখন ভেরদেনের ক্লাসটা করেছি সেখানে আলোচনা করেছি, তার কারণে আজকে ওরকম ডিপলি আলোচনা করতেছি না। তারপর হচ্ছে কি ইয়ার ওয়েট না হাউস দে গেহেন, সে বাসায় যাবে। সে ওয়েট আইন ইন ভিপ schreiben, সে একটি চিঠি লিখবে। wir werden ein Auto kaufen, আমরা একটি গাড়ি কিনবো। কিনবো। তাহলে হচ্ছে এটাই খুব সিম্পল একটা গঠন, এবং সেন্টেন্স মেকিংটা খুব হচ্ছে সিম্পল, খুব ইজি। আর আশা করি ভেরদের নিয়ে কোশ্চেন থাকার কথা না, থাকলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে যেটা দেখবো আমরা হচ্ছে কি ফুটুর সোয়াই। ফুটুর সোয়াই এর আগে ইতিপূর্বে মনে হয় আমরা দেখি নাই। বললাম যেটা হচ্ছে বিআইএস লেভেলের গ্রামার না, সম্ভবত একটা আপার লেভেলের গ্রামার। তারপরে আমরা দেখে দেখবো সেটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আচ্ছা, এটার স্ট্রাকচারটা একটু দেখে নিই। যেমন এটা আমরা প্রথমে সাবজেক্ট ইউজ করব, তারপরে হচ্ছে কি এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা জানি যে পারফেক্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের জন্য ব্যবহার করা হয় হচ্ছে কি হাবেন অথবা জাইন। এখানে হাবেন এবং জাইন ভার্বের ব্যবহার আছে, কিন্তু এটা ভিন্ন নয়। এখানে হেল্পিং ভার্ব হিসেবে যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে ভেরদেন। ভেরদেনটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হবে, এবং এটা কনজুগেশন হবে সাবজেক্ট ওয়াইজ। তারপরে পার্টিসিপেট সোয়াই বসবে, পারফেক্ট ফর্মটা বসবে, এবং সবার শেষে বসবে হচ্ছে হাবেন এবং জাইন ভার্ব এবং ইনফিনিটিভ ফর্মে। হাবেন এবং জাইন ভার্ব ইনফিনিটিভ ফর্মে বসবে, কোনো কনজুগেশন হবে না। এবং হাবেন এবং জাইন ভার্ব ব্যবহার কোথায় করবেন সেটা হচ্ছে সেই পারফেক্ট রুলস, যেটার মুভমেন্ট আছে সেটা জাইন, আর যেটা মুভমেন্ট না সেটা হাবেন। যাই হবে। সেম, শুধু দেখেন সবই ঠিক আছে, এটা কি অক্সিলারি ভার্ব গুলো একদম শেষ চলে যাচ্ছে। আচ্ছা, দু একটা সেন্টেন্স দেখি আমরা বুঝতে পারবো। যেমন হচ্ছে ইস ভেরদে গেগেসেন হাবেন, এটা যদি আমরা পারফেক্টলি করতাম তাহলে হতো কি কি হতো, ইস হবে গেগেছে, আমি খেয়েছি। এটা যখন আমরা পোস্টফর্ম পারফেক্টলি করতাম তখন হচ্ছে কি ইস হাঁটতে গেগেছে। আর যখন এটা ফুটুর সোয়াই অর্থাৎ ফিউচার পারফেক্ট হচ্ছে তখন কোনটা ইস ভেরদে গেগেছেন হবে, এখানে হেল্পিং ভার্ব হিসেবে ভেরদেনটাকে নেওয়া হচ্ছে, এবং এটা কনজুগেশন হচ্ছে। এবং ইংলিশে যেটা তাই এটা মানে, হ্যাঁ, এটা ইউজটা করবো কিভাবে, মানে ইউজটা তো বুঝলাম, মানে এটা কখন ইউজ করব? যেমন পাস্টের সময় অতীত বোঝাইলো, প্রেজেন্টের সময় প্রেজেন্ট, মানে এটা ফিউচারের সময় তোমরা মানে যেমন বেয়ার দেন ইউজ করতেছি, যেমন কি বলে, যেমন আমি এখন হচ্ছে আগামীকাল পড়বো, ইস বেয়ার যেমন ডে দেখেন এখানে যদি একটু দেখেন, আপনি একটু বাংলাটা দেখে বুঝতে পারবেন। যেমন একটা আছে যে আমি খাবো, আমি খাবো, আমি আমি শেষ করব, আমি শেষ করব। একটা হচ্ছে শেষ করে ফেলবো, একটা হচ্ছে করবেন, সেটা হচ্ছে নর্মাল যে ফিউচার, নর্মাল ফিউচার। আর যেটা হচ্ছে শেষ করে ফেলবো, মিনিংগত ভাবে একটা এরকম একটা পার্থক্য আছে। বুঝতে পেরেছেন উজ্জ্বল ভাই? মিনিংগত ভাবে হুম হুম। একটা, এই জন্য এটার এগুলার ইউজ কিন্তু সামরিক, এগুলার ইউজ কিন্তু নাই বললে চলে, খুব রিয়ার, রিয়ার। কিন্তু যখন আমরা এই সমস্ত সেন্টেন্স গুলা লেজেনে দেখবো তখন কিন্তু আমাদের মিনিংটা কিন্তু একটু কষ্ট হয়ে যাবে, তাই না? যদি আমরা এই হুম, এগুলো না জানি না তাহলে কিন্তু জানি আমরা তাহলে তো বুঝতে মিনিং করতে পারবো না পারবো, যে এটা হ্যাঁ ফিউচার মিনিং করতে বোঝাচ্ছে। পারবো। তখন ওখানে যে শুধু একটা জিনিসই মাথায় ঘুরবে যে হাভ এন্ড ভার্বটা এখানে শেষে ইউজ করতে, তাহলে মিনিংটা আসলে কোন দিক থেকে শুরু করবো, কিভাবে হবে, এটা কি ফিউচারে মিনিং দিবে রাইট। না কোন দিকে যাবে, তখন কিন্তু জিনিসটা মাথার মধ্যে একদম একটা প্রেশার সৃষ্টি করবে। যার কারণে এটা সচরাচর ইউজ পাবেন না, যদিও যেখানে টুকটাক পাবেন সেখানে যেন আপনারা ধরতে পারেন এটা হচ্ছে ফুটুর তাহলে সোয়াই। দ্যাট মিনস এটা লেজেনে আছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই আছে, কম বেশি অবশ্যই আছে, যার কারণে এখানে
এখন যেটা হচ্ছে যারা ইংলিশ ভালো বোঝেন, যেমন এই যে সেন্টেন্সটা, যেমন হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট ইংলিশের যে রুলস আপনারা ইউজ করেন, মানে যে হ্যাঁ, কথাগুলো ফিউচার বলার জন্য, পারফেক্ট, যে সমস্ত কথা বলার ক্ষেত্রে, শ্যাল হ্যাভ, উইল তদ্রুপ হ্যাভ। সেক্ষেত্রেও এখানে আপনারা ইউজ করেন। যেমন আই উইল হ্যাভ ইটেন, তাই না? আই উইল হ্যাভ ইটেন, হুম সে হুম, সে তদ্রুপ ভাবে ইউজ করি। যেমন এটাই। হচ্ছে আমি যদি এই কথাটা এভাবে বলি যে আমি খাবো আর আমি খাওয়া শেষ করে ফেলবো, আমি খাওয়া শেষ করে ফেলবো, এই ধরনের কথা। যেমন ডু রিস্ট দি আউগাবে গেমাট হবে, তুমি কাজটি করে ফেলবে, অথবা তুমি কাজটি করবে, এটা নর্মাল ভাবে ফিউচারে ফেলাবেন। আর তুমি কাজটি করে ফেলবে, যখন যখন এই ধরনের কথাবার্তা গুলো বলবেন, তখন হচ্ছে কি সোয়াইটা দেবা। ইয়ার ফিউচার ভিট না, পারফেক্ট টেন্স। হ্যাঁ হ্যাঁ, ইয়ার ভিট না হাউজে কে গান গেন সাই, সে বাসায় ফিরে যাবে। আচ্ছা, নিশা আপু, যাবেন। আমরা তো হচ্ছে বিহাইন্ড ক্লাসটা অনেক আগে, মানে কোর্সগুলো অনেক আগে শেষ করছি। আমরা কিন্তু এরকম ফুতুর ছয় নিয়ে আলোচনা পাইনি বা দরকার পড়ে নাই, করছে? কারণ এটা এরকম ভাবে খুব ইউজ ইউজ নাই, না। ইউজ নাই। যার কারণে মানে যে কারণে আমরা শিখবো, জানি আমরা হচ্ছে লেজেনে হয়তো এই ধরনের কোর্সে তারপরে হচ্ছে ক্লাসে যেরকম হুম সেন্টেন্স থাকে, এটা ধরার হুম। জন্য আর কি। তারপরে হচ্ছে যে wird angekommen sein, সে পৌঁছে যাবে। ich werde den Film gesehen haben, আমি সিনেমাটি দেখে ফেলবো। তো এই ধরনের কথাবার্তা যখন ইউজ করবে, আমি এটাকে বলবো না তো, খুব একদম মনোযোগ দিয়ে খুব খুব সময় বের করেন এটার পিছনে, জাস্ট একটা বেসিক আইডিয়া রাখেন, যাতে হচ্ছে আমরা হচ্ছে এই সেটেলগুলো ধরতে পারি। এবং যেহেতু প্রত্যেকটা টেন্স নিয়ে একটু ব্রিফলি আলোচনা থাকে, একটা মোটামুটি একটা বিস্তারিত আলোচনা থাকে, যখন এই টেন্সটা হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে পাবো, তখন আরো বিস্তারিত আমরা এই ব্যাপারে আলোচনা করবো। জাস্ট আজকে একটা বেসিক ব্যাপার। আচ্ছা, এটার ক্লুটা কি এরকম হবে যে লাইক এখানে যে ভার্ব আম এন্ডে আছে হাভেন অথবা sein, তো এটা দেখলে আমরা বুঝতে পারবো যে দ্যাট ইজ হুম ফিউচার পারফেক্ট। হুম, এটা যদি না থাকে, এটা যদি এই অংশটা যদি না হুম। থাকে, তাহলে এটা তো আমরা বুঝে নেবো যে এটা ফুটোরাইজ। দেখেন, ফুটুরাইন। ফুটোরাইজ আর আরেকটা পার্থক্য ইয়া, আছে, এই যে গে গেছেন, এই যে দেখেন পারফেক্ট, গেছেন। হ্যাঁ পারফেক্ট, তাহলে পার্টিসিপেট কন্ডিশন, হয়। হ্যাঁ দুইটা দিক লক্ষ্য পারফেক্ট। করতে, হ্যাঁ দুইটা দিক লক্ষ্য করতে হবে। যে ডেট দেন ভার্ব দেখি আমরা কখনোই আইডিয়া করবো না না এটা ফিউচার, ফিউচার ইনডিফিনিট না। যখন আমরা এই যে যখন ভার্বের ফর্ম গুলা দেখবো, ভার্বের ফর্ম এবং হাবেন যখন সাথে অ্যাটাচ দেখবো, তখন আমরা অবশ্যই এটা গেস করে নিব যেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এটাই এখানে ধরার। কারণ মানে কারণ বিয়ার্ডেন ভার্ব জিনিসটা থাকলে তো হচ্ছে হলো ইনফিনিটিভ ফর্ম হয়। পাস্টে করা হয়েছে এন্ড ফিউচারে জিনিসটা কন্টিনিউ আছে। আছে। সো এর জন্য মানে এখানে ফিউচার এটা বুঝতেছি ওয়ার্ডে আছে এন্ড গেসেন ইজ লাইক পারফেক্ট বা পারফেক্ট, পারফেক্ট সোয়াই গেগেছেন, হ্যাঁ গেগেছেন বলতে আমরা হাভেন। পারফেক্ট। আর হাবেন যখন শেষে হুম হুম। বসতেছে, তখন আমরা 100% সো শিওর। ইজ দ্যাট মিন যে এটা পাস্টে করা হয়েছে এন্ড দেন কন্টিনিউ আছে ফিউচারে? ওকে। সেটাই আমি বললাম যে ইংলিশ আপনারা যেভাবে পারফেক্ট ফিউচার পারফেক্ট করেছেন, দেন হচ্ছে সেম নিয়মই, সেম রুলসই সেটা এইভাবে হবে। জাস্ট ভয়েসে জাস্ট আপনারা বোঝার জন্য আজকের ক্লাসটা এই ব্যাপারে একটু জাস্ট একটু বেসিক আইডিয়া দিলাম। এবং পরে যখন এটা বিস্তারিত, তখন আমরা হচ্ছে আরো ডিপলি বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ, এটার উপর রিসার্চ করবো। আচ্ছা, তো আজকের গ্রামার ক্লাস হচ্ছে এই পর্যন্তই। এখন হচ্ছে আপনাদের কারো কোনো কনফিউশন থাকলে কোনো টেন্স নিয়ে ওরা হচ্ছে শেয়ার করতে পারেন আমাদের সাথে। ভাই কোন তখন বল। বলেন হাসান ভাই। কগনিটিভ সোয়াই যে ইয়েগুলো আছে বুঝছেন, ভেয়ারবেনের যে কনজুগাসিয়ন যেগুলো বলে আর কি, এগুলো তো ভাই কষ্ট হয়ে যায়। কিছু কনজাংটিভ কিছু সয়, অনরিগাল মেসিকে ভেয়ারবেন যেগুলো আছে এগুলো আসলে মানে মনে রাখাটা অনেক টাফ। একটা মনে রাখা প্যারাদায়ক, খুবই আসলে প্যারাদায়ক। খুবই প্যারাদায়ক। এটা এটা আপনার কথা ঠিক আছে। এটা তারাই ওই প্যারাটাকে মুক্ত করতে পারবে যারা হচ্ছে খুব বেশি বেশি ইউজ করবে এগুলা। মানে ভাল লাগে না এই কথা বলতে। অনরিগাল বেসিস যেগুলো আছে, এগুলা সবকটাই হচ্ছে আপনার ইউজের উপর ডিপেন্ড করে। হয়তো বা দেখা গেল যে আপনি দিনে 10টা করে মুখস্থ করেন, আমি দিনে 50টা করে মুখস্থ করি। শোনেন শুনেন, শোনেন আপনারা তো কগনিটিভ সোয়াই পর্যন্তই মানে পড়ছেন বা দেখছেন তাই না? এখন বেদ সোয়াইতে আমি দেখতেছি কগনিটিভ সোয়াই প্যাটেরিটুম, কগনিটিভ সোয়াই প্লাস প্লুসকুম পারফেক্ট, হুম, কগনিটিভ তারপর সোয়াই ফুটোরাইনস, কগনিটিভ সোয়াই ফুটুর সোয়াই। মানে এইটো এগুলোর মধ্যে লেঞ্জা লাগাই দিছে বুঝছেন, এগুলো মনে রাখা যে কি কষ্ট ভাই।
এগুলা মনে রাখা দেন একটু ভাই কষ্ট হবেই, স্বাভাবিক, মনে রাখা কষ্ট, কারণ ভাই এটা হচ্ছে আননোন একটা ভাষা, আমরা হচ্ছে ছোটবেলা থেকে শিখি নাই, বুড়া বয়সে শুরু করছি। এখন এই জন্য একটু আমাদের কষ্ট হবে, কিন্তু তারপরেও যে খুব বেশি ইউজ করবে তার ভাই এটা আয়ত্তে আসবে, বুঝলেন না? এখনকার যে খুব ভালো পোস্ট বানাইতে পারবে আর কি, এগুলাকে যে ভালো পোস্ট এমনি বানাইতে পারবে পারি সে না, পারবে। আবার হাসান ভাই দেয় ডর, কোন না জামু স- কই? না 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 না, ডরের কিছু নাই। ইনশাল্লাহ সামনে আমরা এই পর্যন্ত যখন আসতে পেরেছি, তাহলে ইনশাল্লাহ আমরা ওই পর্যন্ত যেতে পারবো, কোনো সমস্যা নেই। হাসান ভাই ইয়া, ভয় দেখানোর জন্য কিছু বলে নাই, যাক আমাদের শেয়ার করলো, আমাদের হাসান জন্য ভাই না ভয় সুবিধা আমি হবে। দেয়, জাস্ট এম- মাঝে মাঝে ঠাস করে একটা কথা কইব, কলজা কুলজা কাইপা কুইপা যায়। না না না, আর ভয় আছি আপনি না ভাই, আছি। শুনেন, আর ভয় ইজি করে হিসেবে দিব নেবেন ভাই, না, টেনশন নিয়েন না। ভয় ইজি করে হিসেবে দিব, নিয়েন না, কোনো সমস্যা নেই। ভয় হিসেবে নিয়েন না, ওটাকে ভয় হিসেবে, ভয়কে কিভাবে জয় করবো আমরা মনে সাহস নিয়ে থাকবো, তাই ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। সমস্যা নেই, ইজি, ইজি করে দিব। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা তাহলে সরাসরি প্র্যাকটিসে চলে যাবো। ওকে ব্রোডার, লেটস স্টার্ট। আচ্ছা, এখন স্ক্রিন আপনারা কি গ্রামাটিভ একটি বই দেখতে পাচ্ছেন, নাকি আমার আগের পিডিএফ দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন? ওকে, দেখতে না, পেলে সমস্যা আগের নেই। আগেরটাই দেখা যায়, পিডিএফটাই দেখতে আগেরটাই পাচ্ছি। দেখা যায়, আগেরটাই দেখা যায় ভাই। এখন এখন আসছে হুম। একটা, একটা বেড ঠিক একটা আছে। বেডি, না দুইটাই বেডা। আচ্ছা, দেখি আমরা চেক করি। এখন হচ্ছে সেন্টেন্স থেকে চেক চেক করি। করেন। করি বলতে চেক করি বলতে আমি ওভাবে বলি নাই, আমি ওভাবে বলি নাই। আমরা এখানে এখানে করার পরে আমরা এখান থেকে খুঁজে বের করি। আচ্ছা। ঠিক আছে। ওয়াই ফ্রাও। হ্যাঁ, এখন হচ্ছে আমরা যেহেতু আজকে হচ্ছে চারটা পাঁচটা বা ছয়টা গ্রামার টেক্সট আলোচনা করেছি, এখন হচ্ছে সবগুলো প্র্যাকটিস করবো না, আর হচ্ছে নেক্সট ম্যাম গুলো প্র্যাকটিস আমরা আগে করেছি, যেটা প্র্যাকটিস বাকি আছে, তো আজকে নতুন একটা টপিক ছিল মানে বেঞ্চ লেভেলে, সেটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ক্লোজ কোয়াম পারফেক্ট। এটা নিয়ে আজকে আমরা প্র্যাকটিস মেয়েটাকে করবো। মেয়েটাকে নেশাপুর মতো দেখা দিতেছে, তাই না? এখন একবারে হচ্ছে পুরাই হয়তো বা আপনি নিশাবকে চিহ্নিত ঝুলন্ত করতে ছবি। পারতেছেন, আমাদের ভাই নিশাবর ব্যাপারে কোনো আইডিয়া নাই। আমরা আপুকে দেখে নিই। এখন কি? আচ্ছা, থাক, পরে বলবো। এই সাতটে এই সাতটে সোলাঙ্গে গেছিলাম, আমি হচ্ছে দীর্ঘ সময় ঘুমিয়েছিলাম। আচ্ছা, দেখেন, তুমি ich ছিলাম। bin so spät gekommen, আমি দেরিতে এসেছি, দেন কারণ ich hatte so lange geschlafen, আমি দীর্ঘ সময়, দেখেন এই যে এখানে, দেখেন এখানে খেয়াল করেন যে আমি হচ্ছে দেরিতে আহ, এসেছি, কারণ যে আমি আমি দীর্ঘ দীর্ঘ সময় সময় ঘুমে ঘুমিয়েছিলাম, মানে আসার আগে আপনি দীর্ঘ ছিলাম। সময় ঘুমিয়েছিলাম, আসার আগে আপনি দীর্ঘ হুম, হুম, সময় ঘুমিয়েছিলাম, যেহেতু আসার আগে আরেকটা কাজ ছিল ঘুমানো, এটাকে পোস্টে পারফেক্ট ই করা হচ্ছে। অথবা দা হুম। বার দেয়ার সো শুন আনগেফান, মানে হচ্ছে আমি সেখানে ট্রেনটিকে ইতিমধ্যে ট্রেনটি ইতিমধ্যে চলে যাত্রা শুরু, এসেছিল। হ্যাঁ, যাত্রা শুরু না করে না, দিয়েছিল। শুরু করেছিল। আচ্ছা, ওকে। তাহলে দেখেন এখানে দেখে, দেখেন দেয়ার সো বার শুন আনগেফানগেন, এটা হচ্ছে কি ক্লোজ কাম পারফেক্ট। আর আঙ্গে ইস বিন ফাগেন, সো ইস ব্যাক আনগে কম, আমি যে দেরিতে কমে। এসেছি, কারণ হচ্ছে ট্রেনটি ইতিমধ্যে কি করেছিল, মানে যাত্রা শুরু করে দিয়েছিল। যেটা আগের কাজটা সেটা হচ্ছে পারফেক্ট, এবং পরের কাজটা যেটা সেটা হচ্ছে, এটা পারফেক্ট ইউজ করতে পারেন, প্যাটার্ন ইউজ করতে পারেন। আমি যেটাই বলেছি যে পারফেক্টের কাজ প্যাটার্ন দিয়ে, মানে হচ্ছে কি, মানে প্যাটার্নের কাজটা পারফেক্ট দিয়ে চালিয়ে নিতে পারবে, সমস্যা নেই। তারপরে হচ্ছে পারফেক্ট, দেয়ার সোক ইজ শুন আনগেফানগেন, সেম বাক্য, এটা হচ্ছে দেয়ার সোক বার শুন আনগেফানগেন। তাহলে এটা হচ্ছে পারফেক্ট, এটা হচ্ছে প্লুসকেপ পারফেক্ট। ইস হাবে সো লাঙ্গে স্লাফেন, আমি দীর্ঘ সময় ঘুমিয়েছি। ইস হাটে সো লাঙ্গে গেছলাফেন, আমি দীর্ঘ সময় ইসলাফেন। ঘুমিয়েছিলাম। হ্যাঁ, গেছলাফেন, আমি ঘুমিয়েছিলাম। তারপরে হচ্ছে যে পজিশন ইন জার্স, এবং জার্সের মধ্যে পজিশনটা কি, এবং পজিশনটা হচ্ছে উনি তীর মারতেছে একদম শেষে, পড়তেছে একদম শেষে, এর মানে কি আমাদের যেটা করতে হবে, যে আমাদের এখানে যে ভার্বটা আছে, মেন ভার্বটা, সেটা হচ্ছে পারফেক্ট ফর্মে রূপান্তর হয়ে একদম তীরের মতো লাস্টে এসে একদম বসাই দিতে হবে, কেটে দিতে হবে। যেমন এখানে সাবজেক্ট আছে দেয়ার, সো, তারপর হচ্ছে এখানে কি অক্সিলারি ভার্ব, ওয়ার, ভার্ব, তারপরে হচ্ছে যেগুলো থাকে শুন, অবজেক্ট আকারে শুন, অ্যাডভার্ব, আনগেফানগে, তারপরে হচ্ছে আমগে ইস ফাগেন। হাটে সোলাঙ্গে গেছলাম, সেম ইজি জিনিস, ওরকম বোঝানোর কিছু নাই। এই সব কিছু বলতেছিলেন? হ্যাঁ, আমার কাছে তো একটু কনফিউজিং লাগতেছে, কোনটা এই যে প্লিজ ফ্রম পারফেক্ট। কি কনফিউশন লাগতেছে বলেন, আমরা চেষ্টা করি কনফিউশন দূর করার জন্য। আচ্ছা, ich hätte so lange geschlafen, এটা বলতে কি বুঝাইছে, যে আমি অনেকক্ষণ ধরে ঘুমাইতেই আছি?
না, আপনি অনেকের সময় ঘুমাইতে ছিলাম। আসেন না, আপনি অনেকক্ষণ সময় ঘুমাইছেন, অনেকক্ষণ সময় আগে। ঘুমাইছিলাম, হ্যাঁ, অনেকক্ষণ মানে এটা হয়ে ঘুমাইছেন। গেছে। হয়ে গেছে তাও মানে হচ্ছে আশেপাশে না, অনেক আগে হয়ে গেছে, হয়তো বা এমন হতে পারে যে আহ 5 ঘন্টা আগে হতে পারে, অথবা গতকাল হতে পারে, অথবা তার আগে হতে পারে, এটা হচ্ছে এরকম। আমি বেশ আমি আমি যেটা মনে করি, ধরেন আপনার বাসায় একজন বান্ধবী আসছে, ঠিক আছে? আর আপনি আপনার বান্ধবীরা বলতেছেন যে গত গত সপ্তাহের কাহিনী সে মিস করে গেছে, আপনি তাকে গল্পগুলো বলতেছেন। ওই যে গল্পগুলো বলতেছেন, ওই গল্পগুলো বলার যে একটা এক্সপ্রেশন, সেটা হচ্ছে প্লুস কম পারফেক্ট। দ্যাটস ইট। মানে বেশ। অথবা এটা সবচেয়ে মানে এটা মানে কি সবসময় ইউজ তখনই আপনার সুবিধা হবে যখন অতীতকালে দুইটা কাজ থাকবে, আগের কাজটা ক্লোজ টাইম পারফেক্ট এবং পরের কাজটা প্যাটার্ন অথবা পারফেক্ট। এরকম কাজ আমরা করি না, একটা কাজ করার আগে আরেকটা কাজ করতেছি, অথবা যদি সিঙ্গেল ভাবে ইউজ করি, যেটা হচ্ছে অনেক আগে করেছি, এই ধরনের কথা আমরা ইউজ করতে পারবো, অনেক আগে করেছেন এরকম। যেমন এই যেগুলা ক্লোজ টাইম পারফেক্ট ইউজ হচ্ছে, এগুলো হচ্ছে অনেক আগে করা হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে das Plusquamperfekt bilden, bildet man mit sein oder haben Imperatum und Partizipation অথবা পারফেক্ট। মানে হচ্ছে এই প্লুসকুয়াম গুলা মানুষ গঠন করে জাইন এবং হাবেন ভার্বের সাথে, এবং এটা প্যাটারিটুম এবং প্যাটার্ন এবং পারফেক্ট। এবং পারফেক্ট, এটা হচ্ছে পার্টিসিপেট বলে। তারপরে হচ্ছে das Plusquamperfekt benutzt man besonders häufig in Nebensätzen হয় ফিশ। mit häufig mit nach dem। এই যে আমরা একটা নেবেনজার্স ইউজ করছি নাক দিয়ে, এই নাক দিয়ে যুক্ত ম্যাক্সিমাম সেন্টেন্স গুলো প্লুসকুয়াম পারফেক্ট দিয়ে করা, যেটা আপনি যে ক্যাপিটাল ট্রাইন জিপসি, মানে হচ্ছে এটা ব্রায়ান্স আপনি ডিভেন্সিস। হ্যাঁ জিভেন্সি। এখন আপনারা হচ্ছে ওখানে যে দেখতে পাবেন না, হচ্ছে যেখানে নেভেঞ্জার্স এর আলোচনা করা হয়েছে নাক টেন দিয়ে, সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাক টেন দিয়ে যে সেন্টেন্স গুলো মেক করা হয়েছে, সেখানে কি করা হচ্ছে যে প্লাস প্লুসকুয়াম কম পারফেক্টটা পারফেক্ট। ইউজ করা হচ্ছে। যেমন হচ্ছে আমরা এরকম কথা অনেক দেখেছি যে আমরা এটা করার পর এটা করি, এটা করার পর এটা করেছি, এরকম কথা বলি না, যে আমরা খাওয়ার পর নাক সিনেমা দেন, দেখেছি। হ্যাঁ, নাক দেন, মানে এরকম ওটা কথা আমরা। নেবেন যাচ্ছে। হ্যাঁ, নেভেঞ্জার্স। হুম। তখন কিন্তু প্লুসকুয়াম পারফেক্ট ইউজ করা হয়, কারণ হচ্ছে যে ওখানে দুইটা অতীত সেন্টেন্স থাকে বা সেন্টেন্স থাকে, যেটা আগে করা হচ্ছে সেটা এই নাক দেনের সাথে যুক্ত করে প্লুসকুয়াম পারফেক্ট গঠন করা হয়, এবং পরের যেটা সেটা হচ্ছে পারফেক্ট হয় অথবা perfect হয়। Man benutzt das Plusquamperfekt nur zusammen mit einem আহ anderen Satz ভাই, in der Vergangenheit. রাইট, বলেন। নাক্স দেম ইউজ করার পরে প্লুস কম পারফেক্ট না? হ্যাঁ, এই নাক দেম ইউজ করা পরে না, ওই প্লুসকুয়ামপারফেক্টের সাথেই নাক দেমটা ইউজ করা। না, এটাই তো। তার হ্যাঁ, আগে তো তাও তার আগে তো হয়তো প্যাটারিটম হবে, নাহলে পারফেক্ট হবে, পারফেক্ট, পারফেক্ট তাই না? হবে। হুম। বাট নাক দেম যখনই হবে তখন ওটা তো ওই রুলসই পড়ে যাবে, নেভেঞ্জার্স এর হ্যাঁ, রুলসই পড়বে, তাই না? হ্যাঁ, নেবেন ওই যাচ্ছে যে রুলস করে আমরা পাবো, এগুলা সেন্টেন্স পাবো, এখানে প্র্যাকটিসে পাবো ইনশাল্লাহ, হ্যাঁ। প্র্যাকটিসে পাবো। তারপরে হচ্ছে বলা হচ্ছে যে ich hatte vergestern gerade die Treppe geputzt। যেমন এই যে এখানে একটা সেন্টেন্স আছে, ich hatte vergestern gerade die Treppe geputzt। আচ্ছা, তাহলে দা হ্যাঁ, এখানে দেখেন এই যে ফরগেস্টার মন্ত্রে কি গত বোঝাচ্ছে, পরশু, গতকালকের গতকালকের আগের আগের, দিন। গতকালকেরও আগের দিন, মানে অনেক গত সময় পরশু অতীত। পরশু। হ্যাঁ, আচ্ছা, হুম। গতকালকের আগের দিন, যেটা পরশু বলে। এখন তাহলে কথাটা বলা হচ্ছে এরকম যে হচ্ছে কি সাথে ফরগেস্টান গ্যারাডে দি ট্রেপে গেনুছে, মানে হচ্ছে আমি গতকালকের আগের দিন তখনও কি করছি, ওই সিঁড়িটি কি করেছি, পরিষ্কার পরিষ্কার। করেছিলাম, পরিষ্কার করেছিলাম, মানে হচ্ছে অলরেডি উল্লেখ করে দিছি কিন্তু অনেক আগে, মানে গতকালকেরও আগের দিন। আচ্ছা, দা কামেন দি কিন্ডার মিট schmutzigen Schuhen ins Haus। মানে হচ্ছে কারণ যে বাচ্চারা হচ্ছে ওই যে নোংরা জুতা সহ, মানে নোংরা জুতা নিয়ে বাসায় কি করে এসেছিল, বাসায় এসেছিল, কিন্তু তার আগে কি করেছে, যে আমি যে সিঁড়িগুলো আছে সেগুলা কি করেছিলাম, পরিষ্কার করেছিলাম, সেটা হচ্ছে কি 2 দিন আগে, মানে গতকালকের আগের দিন। তাহলে যে আগের যে কাজটা এটা প্লুসকুয়াম পারফেক্টের আন্ডারে, আর পরের যে কাজটা সেটা যেন প্যাটারিটমে রেখেছে। ভাই এখানে ব্যাপারটা সেন্টেন্স কি এরকম না ভাই, কেমন হয়ে সেন্টেন্সটা গেল এমন ভাই? হবে না কেমন? ভাই, সেন্টেন্সটা তো এমন হওয়ার দরকার ছিল। এই শার্টটা ফরগেস্টেন গ্যারাডে দি ট্রেপে গেপুটস দ্য কামেন দ্য কিন্ডার মিট স্মুট সিকেন শুনিন হাউস। মানে বাচ্চারা
মানে বাচ্চারা আগে মানে জুতা নিয়ে মানে অপরিষ্কার করেছিল বা এরকম কিছু, তারপরে আমি আপনার আর কি কি বলে তা বলতে তো কারণ পরিষ্কার করেছি, কারণ কারণ হচ্ছে হলো ওরা এটা করছে, দ্যাটস ওয়াই আমি এটা ওই টাইমে করছি। এখন মানে এখানে তা বলতে কারণ বোঝাচ্ছে না। আমার কথা বলছেন, এখানে তা বলতে আপনারা যেটা বুঝাচ্ছে না। ভাবতেছেন নেভেঞ্জার্স এর কারণ, এটা কিন্তু নেভেঞ্জার্স না, থাকলে ভার্বটা শেষে হতো, তাই না? বা এখানে ও দা বলতে হ্যাঁ, সেখানে বোঝাচ্ছে, হুম হুম দা হুম বলতে সেখানে সেখানে বোঝাচ্ছে। রাইট। এখন এখানে ও দা, এই যে, হ্যাঁ, আচ্ছা। এখানে হচ্ছে এই কাজটা আগে হয়েছে, এই কাজটা আগে হয়েছে, সে 2 দিন আগে পরিষ্কার করেছিল, তারপরে হচ্ছে কি ওই যে নোংরা জুতা নিয়ে বাচ্চারা বাসায় এসেছিল, ও, ব্যাপারটা হচ্ছে এরকম। বুঝছি। আর আপনি যেটা বলতেছিলেন ওভাবে বলতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যেটা বলতেছিলেন, তাহলে সেক্ষেত্রে এটা প্লুসকিয়াম পারফেক্টে চলে যাবে, এটা যাবে হচ্ছে পারফেক্টে অথবা ক্যাটারেটে। উজ্জ্বল ভাই যেটা বলেছিলেন, যে সেন্টেন্সটা বলছিলেন, কিন্তু ওখানে এটা নিয়ে কিন্তু ওটা মিল করে। ক্লিয়ার উজ্জ্বল ভাই? হ্যাঁ, আপনি ওভাবে কথা বলতে আমি পারেন, কোনো টেক্সট সমস্যা নেই। বুঝছি। আচ্ছা, তারপর হচ্ছে দি জেলভেন ভার্বেন তাহলে ভি ইম, এই সেন্টেন্সে এই সেন্টেন্সে প্লুস কোন পারফেক্ট কোনটা? এটা হচ্ছে যেটা প্রথম যে সেন্টেন্স, এটা এই প্রথম অংশটুকু, এটা প্রথম যেহেতু অংশটুকু। এটা প্লুস এটা আছে, এটা কিভাবে প্লুস কোন পারফেক্ট? ও আচ্ছা, হেঁটে আছে এই কারণে। হ্যাঁ, ওকে। আছে আর হচ্ছে হলো পার্টিসিপেটস হয়। আচ্ছা, তারপর হচ্ছে দি জেলভেন ভার্বেন ভি ইম পারফেক্ট ভিলডেন দাস প্লুসকে পারফেক্ট, মানে হচ্ছে এই ভার্বগুলা দিয়ে যেভাবে আমরা পারফেক্ট গঠন করি, তত একইভাবে আমরা প্লুসকে পারফেক্ট মিট জাইন, এই জাইন বাদ দিয়ে আমরা গঠন করতে পারি। যেমন এটা আমাদের দেখতে বলছে যে 25 নাম্বার যে ক্যাপিটাল আছে, ওই ক্যাপিটালে আলোচনা করা আছে। আচ্ছা, তাহলে এগুলাই হচ্ছে একটু থিওরিক্যাল আলোচনা করলাম, এখন হচ্ছে আমরা যাবো সরাসরি প্র্যাকটিস। এখন প্র্যাকটিসে দেখি এখন কে কত আসলে ব্যাপারটা আইডিয়া করতে পেরেছে। Tilden G, the foreman in plusquamperfect. এখন আমাদের যেটা করতে হবে, এখানে সাবজেক্ট দেওয়া আছে, এখানে একটা ভার্ব দেওয়া আছে, তাহলে আমাদের এই প্লুসকুয়ামপারফেক্ট গঠন করার জন্য আরো কিছু উপাদান লাগবে, তাই না? এটা হচ্ছে অক্সিলারি ভার্ব লাগবে। এখানে শুধু অক্সিলারি ভার্ব হলেই হবে, আর আমাদের এই যে ভার্বটা আছে, ভার্বটা আমাদের করতে হবে চেঞ্জ করে পারফেক্ট ফর্মে রূপান্তর তাহলে করতে এটা, হবে। তাহলে প্রথম তো এই শার্টটা গেমাত যদি হ্যাঁ, কিছু না তাহলে বসে নাকি। হ্যাঁ, তাহলে আপনি যেহেতু উজ্জ্বল ভাই শুরু করছেন, উজ্জ্বল ভাই এটাতে আপনি শুরু করেন, একটা একটা শুরু করেন। এই এই শার্টটা গেমাত আমি মানে কাজ করে আমি করেছিলাম হ্যাঁ, এই শার্টটা শার্টটা আপনি গেমাত। মিনিং করার দরকার নেই, আপনি জাস্ট শুধু ইয়াগুলা করে যান, এই আচ্ছা, শার্টটা এই গেমাত। শার্টটা গেমাত, তারপর ইয়া ইয়ার বার ইয়ার বার গেফাগেন, গেফাhren, তারপর বিয়ার কি হবে, বিয়ার হাটটেন গেগেবেন। begeben, ja. হুম, তারপর জি ফ্যালিগেন আছে, তাহলে জি কি হবে এটা, জি ধরে নেন, সমস্যা জি নেই জি এটা। ভাগেন ফ্যালোগেন, জি ফায়ারেন জি জি ভাগেন ফ্যালোগেন, ফারলোরেন, ফ্যালিগেন তো ফার্লিরেন থেকে ফারলোরেন, প্যাটিটিউম হ্যাঁ, পার্টিসিপেশন, হ্যাঁ ফ্যালোগেন। আচ্ছা, তারপর তারপর ইয়ার ইয়ার তার কি হবে, ইয়ার বার্স্ট, ভাই, আই এম ইয়ে লস্ট বার্ড, না আই হ্যাভ লস্ট? কিসে ভাই? এখানে জি তো বাড়েন হাটটেন কেন? হবে না, জি হাঁটেন হাটটেন হবে হবে, না? সরি, ইয়া রিস্টিস, হ্যাঁ এখানে জাইন ভার্ব বুঝি নাই, হাবেন বুঝি ভার্ব নাই, হবে। জি বুঝি নাই, হ্যাঁ, আমি বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, এটা এটা ভাই এটা হাটটেন ভার্ব হবে, আমি জাইন ভার্ব ইউজ করছি। আপনি জাইন ভাবে রিস্টিস ইউজ লাইট, করছিলেন? ইয়া রিস্টিস, হ্যাঁ, এখানে জি ওয়ার্ডেন হাটটেন হবে। আমি ফ্যালোগেন হবে। আমি লক্ষ্য করি নাই। আচ্ছা, তারপর আমি ভাবছি তারপর আপনি হবে হাঁটেন। আপনার ইয়ার, তারপর ইয়ার ইয়ার ভাস্ট হবে না এটা, ইয়র বার্ট, ইয়ার বার্ট, জাইন ইয়ার ভার্ব। ভাস্ট, আর হ্যাঁ ইয়ার বাসটা এবার ভাস্ট, একটু বাসটা বলি, বার বার বার, এবার এ এবার আর একটু এ বলি। আর টে। হ্যালো হ্যালো, এবার বার্ট, একটু বলি আমি আমি একটু বলি। নাম্বার 4 দুটাই হয়, হাঁটেনও হবে, ভারেনও হবে, এটা ক্ষেত্র বিশেষে। ঠিক আছে? কোনো কিছু হারিয়ে ফেললে তখন হাঁটেন হবে, আর নিজে যদি হারিয়ে যায় তাহলে হয়তো ভারেন হবে, না, বা কেউ সেক্ষেত্রে যদি সেটা হারিয়ে যায় সেখানে। সেটা হচ্ছে যেটাগুলো হ্যাঁ, হচ্ছে এটা দুটোই ইউজের হয়। উপর ইয়ে করে, মানে, হ্যাঁ হ্যাঁ, ইউজের উপর। এগুলো ডবল ডবল পেয়ারবেন, এগুলো নেই। ঠিক আছে? মানে কিছু কিছু ভার্বে দুটা করে ফর্মই পাবেন, এর হাবেন জাইন দুটা, এরকম দুটা ফর্ম আছে অনেক ভার্বে। মানে এখন কনফিউশন হওয়ার দরকার নাই।
যাতে একটু বলে দাও। এগুলা এগুলা পড়তে পড়তে অভ্যস্ত হবে। এগুলা ওরকম হুট করে ঠিক না। আচ্ছা, যেখানে ছিলেন উজ্জ্বল ভাই, আবার এখান থেকে শুরু করেন 5 নম্বর। তারপর ইয়ার বার্ট গেগানগেন, তারপর জি হাটটেন আর গেয়ারবাইটেট, গিয়ার বাইটেড। তারপর ফেরগেসেন, তাহলে জি আহ জি হাট্টে জি হাট্টে না, এটা সিঙ্গুলার, ফেরগেসেন, এটা সিঙ্গুলার। এই যে ইন্ডিকেট করেছি সিঙ্গুলার। জি হাট্টে হবে তো, হাট্টে, হ্যাঁ, জি হাটে জি হাট্টে ফেরগেসেন। ফার্গুসন। টু তারপর ডু ডু হাট্টেস্ট, ডু হাট্টেস্ট গেব্রাক্ট, গেব্রাখ। হ্যাঁ, গেব্রাখ। তারপর এস 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 ভার, এস ভার গেব্লিভেন, অ্যাজ বার। ভার্ট না, কিন্তু তে কিন্তু আসবে গেব্লিভেন, না, তে কিন্তু আসবে না, বার। হ্যাঁ 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 বার, এর জিএস এর ফর্মের সাথে ইস এর সেম হবে, এস ভার গেব্লিভেন, এটা ব্লাইভেন হবে গেব্লিভেন, না, লিভেন হবে। গেব্লিভেন, গেব্লিভেন। হ্যাঁ বৃষ্টিস। আমাদের এই প্র্যাকটিস এগুলো, এখান থেকে আমরা কয়েকটা ভার্ব পেলাম এবং কয়েকটা ভার্বের পারফেক্ট ফর্ম আমরা জেনে নিলাম। তারপরে যেটা হচ্ছে, আসেন নিশাফ আসেন। ওই নিশাফ কই গেল? পারি না আমি। আপনি পারেন না, তাও করবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে যেটা করতে হবে, বাস বা সুয়েস্ট। হুম, হ্যাঁ, প্রথমে কি ছিল? লেজেন্ড জি দি জ্যাকসে, অর্ডিন্যান্স সু und unterstreichen, আমাদের কি করতে আন্ডারলাইন করতে হবে, জি দাস পুস্টে পাবে। মিলাবেন আর কি। এটা হচ্ছে কোনটার সাথে কোনটা মিলতেছে, মিলিং করে মিলাবেন। এবং দেখেন এখানে ক্লোজ যেটা আছে, একটা হবে ক্লোজ কেম পারফেক্ট, আর একটা হবে অনলি পারফেক্ট, অথবা প্যাটার্ন থাকতে পারে। মানে এরকম নেবেন না যে দুইটাই যে একদম প্যাটার্ন ক্লোজ কেম পারফেক্ট কনফিগ করবে, এরকম হবে না। যেমন এটা এটা হচ্ছে কি, এখানে হচ্ছে পারফেক্ট আছে, তারপরে যেটা হবে এটা অবশ্যই ক্লোজ কেম পারফেক্ট। কোনটা এটার সাথে যুক্ত যুক্ত যায়, কোনটার সাথে মিনিংটা আহ মিলে অ্যাপ্লিকেট হয়, সেটা মিলাবে। দেখেন কোনটার সাথে কোনটা দিলে ভালো হয়। এই যে ব্যক্তি এই সেটা এত কঠিনটা আপনি আমাকে দিচ্ছেন কেন? কঠিনটা পারি না দিচ্ছে, তো এটা। কঠিনটা দিচ্ছে আপনাকে এই কারণে যে আপনি একটু ভালো আপনি পারেন বেশি তাই, পারেন তাই। বেশি পারেন তাই। একটা মিলাই দিচ্ছি, একটা মিলাই দিই। হ্যাঁ। জি ওই যে ইস জু হুম, স্প্যাট আউগেস্টান্ডেন, এটার সাথে নুমার সে যাবে, দেয়ার বেকার হাটে নিস্ট গেক্লিংট। ওই যে রায়হানদা ক্লিং লিখে দিয়েছে। এলাম বাজেনি। হ্যাঁ, একটা মিলাই দিলাম, বাকিগুলো করে। দেখেন এটা হচ্ছে কি প্লুস, এটা হচ্ছে পারফেক্ট, আর এটা হচ্ছে কি প্লুস কেম পারফেক্ট। আচ্ছা, পরেরটা এটা মিলালাম। প্লুস টেম পারফেক্ট কেমনে? হ্যাতে আর হচ্ছে গেক্লিং দেওয়া। এই দেখেন, বৃষ্টিস। তাহলে এটা দিকে তো আমরা বুঝবো, আমরা প্লুস কেম পারফেক্ট গঠন কি দেখেছি, যে হাবেরটা হ্যাঁ, হাঁটতে হয়ে যেমন যাবে। এই যে নুমা সোয়াইতে জি হ্যাতে ফার্গেসন, এটা হচ্ছে হ্যাঁ, হলো প্লুস কম পারফেক্ট। হ্যাঁ, হ্যাঁ। এটা আর কিন্তু সেন্টেন্স এখানে শেষ, কিন্তু এটা কিন্তু দুইটা না, এটা দুইটা মিলাই কিন্তু একটা, দুইটা ও মিলাই ও কিন্তু। আচ্ছা, এই নিচেরটাও দেন হ্যাঁ, ওয়েকা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আনজুস হেলেন। ওকে। যে ফুল সে বলে গিয়েছিল, সেই ওয়েকা অ্যালার্ম ঘড়িটি কি করে আনজুস নাই, অন করে নাই। অ্যালার্ম ঘড়িতে হ্যাঁ অন করে নেই। ওই যে তাহলে হচ্ছিল দের ওয়েকা হাত নিস্ট গেক্লিং হ্যাঁ, নুমা আ। হ্যাঁ, হবে। বৃষ্টিস। ওকে। এক মিনিট। Das শর্টে Portemonnaie মনে হয়। das Portemonnaie war unter den Schrank gefallen. ওকে, শাঙ্খের নিচে war und gefallen। ওকে, মানি ব্যাগটি তাহলে শ্যাঙ্কের নিচে। sie hat ihre Portemonnaie wiedergefunden। এই যে রিলেটেড কথাবার্তাই আছে। Sie আচ্ছা, hatte nichts zu essen zum Frühstück। hatte nichts zu essen zum Frühstück। ও এরপরে তো এটা। এটাই বাকি আছে, আর তো Sie নাই। war am Tag vorher nicht einkaufen gegangen। লাস্টেরটা আমরা খুব ইজিলি, দেখেন কঠিন কিন্তু ছিল না, ইজি ছিল। হয়তো দেখে বল, দেখে হয়তো ভাই মোহাম্মদ হয়তো খুব কঠিন বা কিছু হবে, কিন্তু না, ইজি একটা জিনিস। তারপরে হচ্ছে, ওই উজ্জ্বল ভাই কই? উজ্জ্বল ভাই না, সজল ভাই চলে গেছে নাকি?
অ্যানাকোন্ডা হাসপাতালে। হাসপাতাল আছে না? আচ্ছা, ইয়া আকন্দ ভাই আছেন? সৌরভ আকন্দ ভাই? মহিউদ্দিন ভাই ভাই হারাই গেছে। মহিদি ভাই শেষ। মহিদি ভাইকে বাঁচাতে পারলাম না, জি ভাই চেষ্টা আছি। করলাম। আচ্ছা, আপনি যেটা করবেন, এই যে তোমার রাইট, হ্যাঁ, ইয়ারগার চেঞ্জি দেন সেন্টেন্স জাস্ট ইন ক্লোজ টু পারফেক্ট। এখন যেটা করতে হবে, আপনার এখান থেকে একটা সেন্টেন্স পড়তে হবে। করার পর এখানে যে কিছু এক্সপ্রেশন দেওয়া আছে এবং কোনটা যাবে সেটা কি করতে হবে, আপনার ক্লোজ টু পারফেক্ট রূপান্তর করে বসাতে হবে। যেমন প্রথমটা আছে যে ইয়ার ভার টাউরিস, সে ব্যতীত ছিল, সে ব্যতীত ছিল। এরপরে সেন্টেন্সটা হবে ক্লোজ টু পারফেক্ট ইউজ করে, এবং সেক্ষেত্রে আপনার কোনটা দিলে ভালো হয়। সে দুঃখিত ছিল, কেন দুঃখিত ছিল? দুঃখ থাকার তো একটা কারণ আছে, ব্যতীত হওয়ার, কষ্ট পাওয়ার তো অবশ্যই একটা কারণ আছে, তাই না? এখন কোনটা যায়, এবং সেটা দিয়ে আমরা ক্লোজ টু পারফেক্ট করবো। কোনটা দিলে ভালো হয় দেখেন তো, ভার দেখলেই বুঝতে পারবে। গেস করতে পারতেছেন? নম্বর আহ, 1 নম্বর করতেছে। জিস জিয়ার গুড ফর ভ্যারাইটি হবে। না, যদি ডি প্রস্তুতি গানজের নাক করবি না, ফায়ার। দেখেন আমি আর বলি যে ফায়ার উদযাপন করা, উদযাপন করা তো দুঃখের সাথে কোনো কিছু নাই, রাতে উদযাপন করবে, এটা দুঃখ পাওয়ার কোনো কথাই নাই। আলে মিট হেলবেন, হ্যাঁ, সকলে মিলে সাহায্য করবে, এটা খুশির কথা। তারপর হচ্ছে জিস যে আর গুড করবে রাইট, সে নিজে ভালোভাবে কি করে প্রস্তুতি নিবে, এতো ব্যতীত হওয়ার কিছু নাই। তারপরে হচ্ছে তাহলে জাইন ব্রেক, ফ্রেন্ডে ব্রেক পারেন হবে। হ্যাঁ ব্রেক পারেন, যখন বন্ধু বান্ধব দেখেন এই যে লোকটা কাটাচ্ছে, হ্যাঁ কাজে চলে যাচ্ছে, এর মানে কি সে হ্যাঁ, কষ্ট করছে, ব্যতীত হচ্ছে, এটা যাচ্ছে। তাহলে এটাতে হচ্ছে এখানে যেহেতু সাবজেক্ট দেওয়া আছে, তাহলে আপনি ইয়া করে ফেলেন, ক্লোজ ফর্ম পারফেক্ট গঠন করে ফেলেন। ইয়ার ইয়ার বার টাউরিস, এই যে এখানে, হ্যাঁ ইয়ার ইয়ার বার বারটা হবে। টাউর জাইনে জাইনে ফ্রেন্ডে ব্যাক গে পার্ট। ভিগে ভার্ব, কিন্তু আপনার অক্সিলারি ভার্ব কোথায়? seine Freunde fahren weggefahren, fahren weggefahren, fahren হবে না? ইস্ট হবে, জাইনে ফ্রেন্ডে ইস্ট ব্যাক গে পার্ট। ইস কেন দিবেন? আমরা তো পারেন এখানে হবে। ক্লোজ কিয়া পারফেক্ট বসাবো, আমরা তো এখানে শুধু পারফেক্ট বসাবো না। আমরা হচ্ছে পারফেক্ট না, কি ক্লোজ কিয়া পারফেক্ট বসাবো। আমাদের আলোচনা করতে হবে যেটা নিয়ে, আমরা সরাসরি পারফেক্ট বসাবো না। পারফেক্ট এখানে একটা তো পারফেক্ট বসাইতে হবে, প্রত্যেকটা যে শূন্যস্থানগুলো থেকে প্রত্যেকটাতে কি ক্লোজ কিয়া পারফেক্ট বসাইতে হবে। সে কারণে এখানে আমরা জি চাইনে ফ্রেন্ডে, তার মানে হচ্ছে কি বন্ধুরা, যেহেতু এখানে তো প্লুরাল ভাইয়া আছে। ইয়ার বার টাউরিস, এখানে বার আছে। আচ্ছা, ভার আছে বলে ভারেন হবে, যেহেতু প্লুরাল চাইনে ফ্রেন্ডে তার বন্ধুরা। কথা বুঝতে পারছেন না কিন্তু ভাই? এখানে তো প্লুরাল, প্লুরাল হলে আপনি অক্সিলারি এখানে ভার্ব এখানে ইউজ কি করবেন। আমাদের এখানে জানি, দুইটা সেন্টেন্সে কি? বলেন দুইটা সেন্টেন্স কি? হ্যাঁ, বুঝতে পারছি, এখন বুঝছি। দুইটা সেন্টেন্স কি? আমি এটা হচ্ছে প্যাটারিটম আছে, এখানে পরেরটা একটা হ্যাঁ নর্মাল পেটেটুম, পরেরটা হ্যাঁ লুজ কম্পার পারফেক্ট। পারফেক্ট এবং হবে। যদি প্রথমটা যদি পারফেক্টও থাকে, এবং এই শূন্যস্থান যেগুলো আছে প্রত্যেকটাতে আপনার যেটা করতে হবে ক্লোজ কিয়া পারফেক্ট বসাইতে, ক্লোজ কিয়া পারফেক্ট হ্যাঁ, বসাইতে। বুঝতে পারছি। তাহলে এখানে হ্যাঁ, আপনার ওই বুঝতে পারছি। ওই শুধু নর্মাল পারফেক্ট সুযোগ নাই। তাহলে আমরা এটা এখানে এখানে ক্লোজ। আচ্ছা, তারপরে যেটা আছে ইয়ার হাত দিয়ে প্রথম, Er hat die Prüfung bestanden. Sie sich sehr gut äh, hätte vorbereitet. আচ্ছা তাহলে হচ্ছে কি সে পরীক্ষায় পাশ করেছে, সে পরীক্ষায় পাশ করেছে, তার আগে কি করেছে? যে ইয়ার Sich ইয়ার হাঁটতে, ইয়ার হাঁটতে, ইয়ার হাঁটতে জিস জিয়ার গুড ফরবে রাইটেড। সে পরীক্ষায় পাশ vorbereitet. করেছে, সে পরীক্ষায় পাশ করেছে, তার আগে কি করছে? পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। হ্যাঁ তাহলে ভাই। তাহলে হচ্ছে কি, যেহেতু ইয়ার সাবজেক্ট, এখানে সাবজেক্ট ইয়ার, ইয়ার হাঁটতে, ইয়ার হাঁটতে হুম। জিস জিয়ার গুড ফরবে রাইটেড। ওকে, তারপরেরটা দি আরবাইট ভার পার্টি, Right, war fertig. Äh, alle hätten mit helfen. তাহলে হচ্ছে আলে
যেখানে ছিলাম আমরা, হ্যাঁ, ওটা এই সেন্টেন্সটাতে ছিলাম। দি আরবাইট ওয়ার ফেয়ারটিশ। কাজটা শেষ করেছিলাম। হ্যাঁ, এটা বলতেছিলাম। এটা মেক করতে মেক করেন এটা। Ich war müde. না না না, এটা Äh, শেষ হয়নি তো, ich এটা war, যে এটা 3 নাম্বারটা শেষ হয়নি তো, ভাইয়া। oh, আচ্ছা। Das Arbeit war fertig. Alle hatten mitgeholfen. মিট কে হোলসেল, মিট কে হোলসেল। Ja. ওকে, তারপর এবার মধ্যে Ich, ich war müde. Ich hatte die দি গানসে না, die hatte die ganze nicht ganze Nacht gefeiert. কে ফায়ার, gefeiert. কে ফায়ার, Gefeiert. Gefeiert. Gefeiert হবে কে না? ফায়ার, টে হবে, লাস্টে টে আসবে, কে ফায়ার। Okay. Gefeiert. তারপর Er, sie hat den Film nicht richtig verstanden. Er hatte den Anfangen verpasst. আবার সেন্টেন্স আবার মেক করেন। এর পাস হবে না? পেয়ার আচ্ছা, পাস, আবার বলতেছি। Sie hat den Film nicht richtig verstanden. Er hatte den Anfang verpasst. সি হাটতে, যেহেতু সাবজেক্ট সি, হ্যাঁ, সি হাটতে, জি, সি হাটতে দেন আনফান পারপাস, মানে কি সে শুরুটা ভালোভাবে সরি সরি বোঝে না, সরি। তাই না? মানে মিস করেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মিস করেছে, শুরুটা সে মিস জি করে হবে। ফেলেছে। Okay, তারপর তারপর sie war stinkensauer. Sauer. Ja, sie hatten das Kleid schütten. সাবজেক্ট দেওয়া আছে এখানে, এই যে সাবজেক্ট দেওয়া আছে ইয়া, তাহলে আমরা Yes. জি না, এর না, আমি ভাবছি কি এখানে জি আছে, ওইখানে জি দিতে হবে। Sorry. না না, এরকম এই যে সাবজেক্ট যেটা দেওয়া আছে সেটা তার লাগবে। Okay. এর তাহলে এই সেন্টেন্সটা আবার মেক করেন, ক্লোজ করেন, সাবজেক্ট আবার করেন। Sie war stinksauer. Er hatte das Kleid Er hatte Rotwein über das Kleid Rotwein über das Kleid geschüttet, geschüttet. geschüttet, টেট হবে, Geschüttet. geschüttet, মানে সে রাগান্বিত হয়েছিল কারণ তার হচ্ছে এই যে ওর রোদওয়াইনটা জামা তার কাপড়ের উপর ফেলেছিল। এরকম। Okay. এখন এখন যেটা করতে হবে, এখন আচ্ছা কাকে নিব আগে, লোক সোর্স করে নিই। আনাফ আহমেদ, আনাফ ভাই আসেন। আর সাবির বাইরে দিয়ে আসতে একটা, আর সাবির বাইরে দেওয়ার পরে কোডিন একটা প্র্যাকটিস করো। ভাই এটা তো মনে হইতেছে করিল ভাইয়া। না কোডিন না। ভাই ভাই আমার তো ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে কিছুটা আপনি না না, আপনার মাথার উপর দিয়ে যাইতেছে, বুঝতে কিছুক্ষণ পরে ভাই মাথার নিচে যাবে, সে ব্যবস্থা করতেছি, আপনি টেনশন করেন না। না ভাই মানে জিনিসটা বুঝতেছি কিন্তু বলতে গেলে আটকে যাবো। ভাই বলতে গেলে আটকে যাবেন, এটাই স্বাভাবিক, আমরা অনেক কিছু বুঝি, বলতে পারি না, এই জন্য বলার অভ্যাস করতে হবে। এটা দূর হওয়ার একটা মতো প্র্যাকটিস, এটা হচ্ছে ট্রাই করতে হবে মাথা। আচ্ছা, দেয়ার উলসো was war zuerst schreiben Sie Sätze im Perfekt oder Plusquamperfekt। এখানে যেটা করতে হবে, এখানে দেখেন দুইটা করে সেন্টেন্স আছে, তাই না? দুইটা করে সেন্টেন্স আছে, যেটা করবেন প্রথম যে অংশটুকু সেই অংশটাকে প্লুসকুয়ামপারফেক্টে রূপান্তর করবেন, পরের যে অংশটুকু আছে সেটাকে পারফেক্টে রূপান্তর করবেন, এবং সেখানে সাবজেক্ট হিসেবে যেটা ইউজ করবেন আপনারা, এই যে ভিওর সাবজেক্ট ইউজ করবেন, এই এক্সাম্পলে দেওয়া আছে ভিওর, এটা এই ভিওর সাবজেক্টটা ইউজ করবেন। পুরো সেন্টেন্সটা দেখালাম না এখানে, যেমন হচ্ছে প্রথমটা আসলে এক্সাম্পলটা আপনাদের একটু একটু খুলাসা করে দিই, যেমন হচ্ছে এখানে আইনে নয় ভোনুম ফিন্ডেন দাস Umzug, Umzug unternehmen bestellen,
তাহলে এই অংশটাকে দেখেন কিভাবে প্লুসকুয়াম পারফেক্ট করছি, দেখেন wir hatten eine neue Wohnung gefunden, আমরা একটি নতুন বাসা খুঁজে পেয়েছিলাম। হ্যাঁ, আর হচ্ছে তারপরে হচ্ছে যে wir haben das Umzug Unternehmen bestellt, gebestellt মানে bestellt, bestellt ইয়া হচ্ছে কি bestellt, তাহলে হচ্ছে আমরা একটি নতুন বাসা খুঁজেছিলাম এবং তারপরে কি করেছি, তারপরে হচ্ছে আমরা যে বাসা দ্বারা পরিবর্তন করে যে সমস্ত কোম্পানি প্রতিষ্ঠান তাদের কি অর্ডার করেছি, তাহলে প্রথমটা হচ্ছে প্লুসকুয়াম পারফেক্ট, তারপরটা হচ্ছে কি পারফেক্ট, এটা পারফেক্টে করবে, এটা প্লুসকুয়াম পারফেক্ট, প্লুসকুয়াম পারফেক্টে করবে। আর ভাই বুঝতে পেরেছেন ইয়া ভাই, আহনাব ভাই? জি ভাই জি ভাই কিছুটা বুঝতেছি, আপনি 2 নাম্বারটা একটু আমাকে হেল্প করেন। আচ্ছা, 2 নাম্বারটা তো 6 কঠিন না, নাম্বারটা দুই নাম্বারটাই তো ইজি, প্রথমটাই তো একটু এই যে প্লুসকুয়াম পারফেক্ট একটু কঠিন হবে। আপনি করেন, সমস্যা নেই, আমরা সবাই আছি। এই যে প্রথমটাকে ফলো করবো, এই এক্সাম্পলটাকে ফলো করবো, এক্সাম্পল এখানে ডিসপ্লে করাই আছে, we are hot. এটা কিভাবে করবো? এখানে বিয়ার হার্ট টেন দিয়ে ইউজ করবো। হ্যাঁ, আপনার এই ভার্বটা ফলো করেন, যে ভার্বটা কি আমরা বুঝতে পারবো, বা এই ভার্বে কি মুভমেন্ট আছে? বেস্ট ট্যালেন্ট অর্ডার করা, বেস্ট এলেন, হ্যাঁ অর্ডার করা। মুভমেন্ট আছে না নাই? মুভমেন্ট, হ্যাঁ মুভমেন্ট আছে। মুভমেন্ট নাই, এই বেস্ট ট্যালেন্ট ভার্বে মুভমেন্ট নাই, অর্ডার করা এটা কোনো মুভমেন্ট বেস্ট নাই। বেস্ট অর্ডার করা। হ্যাঁ, অর্ডার করা বা কোনো কিছু প্রয়োজনে অর্ডার করা, অর্ডার করছেন, এর কোনো মুভমেন্ট নাই, আপনি বসে রয়েছেন, বসে বসে করতেছেন, এটা গেহেনের মতো যাইতে তো আচ্ছা, হইতেছে, অর্ডার করার পরে তো ওই জিনিসটা পরে আসতে থাকে। পরে আসতে থাকে, তখন এটা গেহেন আমি ভার্বে নামে এটাই গেছে। ভাবতেছিলাম। আচ্ছা, তাহলে আমরা যখন করেছি Yeah. আমরা জানি যে এই বেস্ট ট্যালেন্ট ভার্বে কোনো মুভমেন্ট নাই, তাহলে মুভমেন্ট যেহেতু নাই তাহলে এখানে হাবেন, হাবেন ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করবেন এবং সেটা প্যাটারেটিভ ফর্ম, তাহলে হচ্ছে wir hatten das, তারপরে আমি করে দিলে তো হলোই। আনা ভাই ব্যাপারটা কি বুঝতে পারছেন, আপনি কি ব্যাপারটা কি বুঝছেন যে আমি প্রথম যে এক্সাম্পলটা দিয়ে দেখাইছি? না ভাইয়া। আচ্ছা, তাহলে সেটা বলবেন যে ভাই প্রথমটা বুঝি নাই, তাহলে পরেগুলো কিভাবে করবেন? প্রথমটা বুঝতে হবে। দেখেন এখানে দুইটা সেন্টেন্স, আমি বলছি যে এই প্রথম যে অংশটুকু, প্রথম যে সেন্টেন্স, এই ফুল স্টপের বাম পাশে যে অংশটুকু, এখানে আপনি প্লুসকুয়াম পারফেক্ট ইউজ করবেন এবং পরের যে অংশটুকু সেখানে নর্মাল পারফেক্ট ইউজ করবেন। এবার কিভাবে ইউজ করবেন, যেমন এখানে সাবজেক্ট দেওয়া নাই, এখানে আমরা সাবজেক্ট নিব হচ্ছে বেয়ার, বিয়ার সাবজেক্ট নিব। আচ্ছা, বিয়ার সাবজেক্টটা যখন নিব তখন এখানে ভার্বটা কি আছে? ফিন্ডেন, মুভমেন্ট নাই, যার হ্যাঁ কারণে এখানে ফিনল্যান্ড। বিয়ার হাঁটতেন, আর এখান থেকে বাকি অংশটুকু শুরু হবে আইনে নয় বনু, এখানে ফিন্ডেন আছে, এটা হয়ে যাবে গিয়ে ফুন্ডেন। এতটুকু বুঝছেন হ্যাঁ তো? গেফুন্ডেন। হ্যাঁ, হ্যাঁ এটা এতটুকু তো বুঝতে। বুঝছেন। আচ্ছা, তারপরের হ্যাঁ অংশটুকু যাই, তাহলে আবার আমরা সাবজেক্ট নিলাম বিয়ার, তাহলে হচ্ছে বিয়ার এখানে হচ্ছে বেস্ট ছিলেন, এটার কোনো মুভমেন্ট নেই, তাহলে বিয়ার হাবেন, তারপরে অংশ এখান থেকে নেব দাস উমসুক, উমসুক কোনটার নেমেন পেস্টেল, বেস্ট এলেন। বেস্টেল পেস্টেল থেকে বেস্টেল, তাহলে বেস্টেল আমরা এখানে অতিরিক্ত কি লাগাচ্ছি, এখানে লাগাচ্ছি ভিয়া হাঁটতেন, আর এখানে লাগাচ্ছে হচ্ছে ভিয়া হাবেন, আর খালি ভার্ব গুলা কনজুগাচ্ছেন করতেছি পারফেক্টে, পারফেক্টে রূপান্তর করতেছি, কনজুগাচ্ছেন না পারফেক্টে ও রূপান্তর আচ্ছা। করতেছি, এটাই হলো কৌশল, এটাই হচ্ছে এখানে, তাছাড়া কিছু না। আর এভাবেই বাকিগুলা করতে হবে। তাহলে এখানে তো বেস্ট, এই যে বেস্ট এলেন অর্ডার, এটা তো মুভমেন্ট নাই, তাহলে তো এখানে বিয়ার হার্ট টেন আসবে। হ্যাঁ, হাতের থেকে হাত বসাবেন, কোনো সমস্যা নাই। উমসুক উমসুক উন্টারনেমেন Tournament, বেস্ট এলেন। বেস্টেল, bestellt. বেস্ট এলেন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে বেস্ট এলেন। কি হচ্ছে এখানে, যে ভিয়া হাঁটতেন, এখানে হচ্ছে ভিয়া হাঁটতেন দাস হাঁটতে উমসুক নেমেন পেস্টেল। Bestellt. বেস্টেল হ্যাঁ, এখন বাকি অংশটা পারফেক্ট রূপান্তর করো, এখানে কিভাবে করবো? এখানে হবে বিয়ার হাবেন, বিয়ার দিয়ে হাবেন জুকেন ইন হিনস্ট কেন এই অংশটাও ইন নিবেন না পার। কেন, এই যেখান থেকে Wir, শুরু করবেন, এখানে কোন অংশ বাদ দেওয়ার আল্লে দরকার নেই। আল্লে আচ্ছা আল্লে আল্লে জাকেন Wir haben alle Sachen alle জাকেন Sachen ইন Kisten কিস্টেন eingepackt. in আনগেপাক্ট Kingston পার্টিসিপেট angeparkt. হবে লাস্টে। হ্যাঁ, Angepackt হবে নাকি আনগেপাক্ট parken হবে? eingepackt, পাক্ট হবে আনগেপাক্ট eingepackt. ওকে, তারপরটা করার ট্রাই করেন। বিয়ার পারফেক্ট, শুনেন, পারফেক্ট করার আগে সবার আগে ফলো রাখতে হবে ভার্বের দিকে, ভার্বের আসলে কি, ভার্বের কোন সিচুয়েশনটা কি, আপনি কোন ভার্বটা ইউজ করছেন, তা না হলে এই হাবেন আর জাইন ভার্ব নিয়ে এই কনফিউশন করতে পারবেন। আচ্ছা, করেন এখন। বিয়ার হার্টেন
wir hatten suchen in আলে Kisten জাকেন, ein আলে জাকেন, alle এখান থেকে Sachen আমি আচ্ছা বলছি যে alle Sachen এখানে যে সেন্টেন্স গুলো আছে কোনো অংশ বাদ যাবে না, জাস্ট খালি কিছু কিছু জায়গায় রূপান্তর হবে, পরিবর্তন মানে হচ্ছে কি মানে কিছু কিছু অংশ বসাবো আর কিছু কিছু অংশ চেঞ্জ হবে কিছুটা। চেঞ্জ হবে, হ্যাঁ। আর যেটা বসাবেন সেটা ওই যে এইটুকু, বিয়া হাবেন আর বিয়া হাঁটতেন, এই দুইটা জিনিস অতিরিক্ত বসাবেন। আচ্ছা করেন। আর suche in Kiste einpacken আইনগেপাক্ট, আইনগেপাক্ট। eingepackt. তারপরের অংশটুকু Wir haben die Kiste und Model in der Umzug মুভেল Kusten ইন দাস umzug auto get get tragen, get tragen না get tragen, getragen. get tragen, Interact. get tragen না get tragen, না umlaut তো হবে না। গেট্রুগেন, এখানে তো না না Tragen. গেট্রুগেন, না, কনফিউজ, একটু সার্চ দেন কেউ। গেট্রুগেন হবে ভাই, এটা ট্রাগেন, ট্রাগেন থেকে কি আসে, গেট ট্রুগেন না গেট ট্রাগেন? গেট্রুগেন, গেট্রুগেন হবে। শিওর, আপনি শিওর? দেখেন এবার সার্চ দিয়া। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নিই। Get again হবে ভাই। গেট ট্রাগেন, ওই ইয়েটা কই, পারফেক্ট পারফেক্ট, গেট ট্রাগেন, গেট ট্রাগেন। এই জন্য ব্যাপারটা আমার কাছে একটু একটু কনফিউশন লাগলো। ওকে, আমরা দেখে নিলাম, এটা আমাদের জন্য সুবিধা হলো। আচ্ছা, আপনারা কি ডিসপ্লে দেখতে পাচ্ছেন? আমি তো মনে হয় এটা মেবি দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছি ভাই display। আমি আমি যে রিভার্স সার্চ করছি সেটা সেখানে দেখতে পাচ্ছি। না দেখতে পাচ্ছি না। আচ্ছা তাহলে এটা সরি, ট্রাগেনের প্যাটিটিউম ফর্মটা হবে মেবি ট্রুক, তাই না ভাই? হ্যাঁ, প্যাটার্ন ফর্মটা হচ্ছে ট্রু, হ্যাঁ প্যাটার্ন ফর্মটা ট্রু। এখানেই পেস্ট লাগছিল। ট্রাগেন ট্রুক, গেট ট্রাগেন, টেস্টিস স্টেটমেন্ট লাইট। ট্রুগেন। আচ্ছা, এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা স্ক্রিন দেখা যায়, বলেন। আচ্ছা, আমি ওই ইয়েটা দেখা যাচ্ছে যেখানে প্র্যাকটিস করতেছিলাম, ওটা কি শুরু করতেছি। হুম, আচ্ছা, বাইরে যে কোথায় হ্যাঁ ছিলাম ফিয়া আমরা? টিয়া, হ্যাঁ টিয়ারটা করেন। Wir hatten alles in der Umzug আউটো, ausgeladen. অনসুক আউটো, Umzug মানে Auto. ওই যে বাসা পরিবর্তন করা যে গাড়িগুলা। পরিবর্তন হ্যাঁ। আচ্ছা Wir haben zur neuen Wohnung আচ্ছা, fahren. এটার কি, এটা পারফেক্ট ফর্ম কি করলেন? আই লাডেন, এটা einladen. আইন গেলাড, আইনগেলাডেন, আইন গেলাড, আইনগেলাডেন। এটা টেন বিয়ারে টেন ভার্ব। বিয়ারে আচ্ছা ভার্ব না, আচ্ছা প্রিফিক্সের বুঝছি, পরে বুঝছি বুঝছি গিয়ে বুঝছি বসবে। হ্যাঁ eingeladen. তারপর Wir haben zur neuen Wohnung gefahren. এই যে Gefahren. এখানে মিস্টেক করে ফেলছেন, ফারেন ভার্ব আছে, আপনি হাঁটেন হাবেন দা করে ফেলছেন। হাবেন দা, এই জন্য বলছি ভার্বটা ফলো করবেন, ভার্বটা খেয়াল করবেন কোন ভার্বটা আছে। ফারেন ভার্ব ওবেন আছে, তাহলে তার হাবেন হবে না, তাহলে কি করতে হবে? জাইন ভার্ব দা করতে হবে। জাইন, বিয়া জিন, জিন্ড হবে না তো ভাই। কেন বার আসবে বিয়ার, বার আসবে ভাইয়া। সরি জাইন না ভার্ব না, কেন বার আসবে? আমরা বলছি প্লুস কে পারফেক্ট পুরো প্রথম অংশ, সেকেন্ড অংশ কিন্তু নরমাল পারফেক্ট। নরমাল পারফেক্ট বলতে তো জিনি আনতে হবে। ঠিক Ja, আছে। Sinn হবে। হ্যাঁ, তাহলে বিয়া Wir জিন sind জিন, da, wohnung wir sind alles in gefahren, die gefahren, neue Wohnung gefahren। gefahren. তারপর তোমার কোন? Wir hatten an der neuen Wohnung এখানে মিস্টেক, এটা তো angekommen. waren হবে। এখানে মিস্টেক। এটা যেহেতু আনকমন, এটা মুভমেন্ট আছে, মুভমেন্ট আছে।
Wir তাহলে কি এখানে waren জাইন an আসবে? der neuen হ্যাঁ Wohnung. হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা, sein Verb sein Verb Petitum from তাহলে Bayern wir তাহলে waren হবে জাইন wir sein না wir sein waren ভার্ব আসবে sein ভার্বের প্যাটার্ন ফর্ম জাইন বার তাহলে বুঝছেন। wir waren হবে wir waren an der neuen Wohnung angekommen আচ্ছা পরের অংশটুকু করেন Wir haben als in der Wohnung getragen. Getragen আর Getrogen. না Mhm. getragen তাহলে wir getragen haben wir haben alles in die Wohnung getragen Getragen getragen. okay Nummer 6 Getragen. Wir hatten also in der Wohnung Alles. getragen. Alles. Alles. Alles, In die ja. Wohnung getragen. getragen তারপর Yes. Wir haben alles als Helfer zum Essen eingeladen. eingeladen helper এটা বুঝে হেল্পার বলি না আমরা সহকর্মী অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ। সে হেল্পার ওকে এখন এই পরের প্র্যাকটিসটা কি Yay, fertig. পরের প্র্যাকটিসটা কি করার জন্য সাব্বির ভাই প্রস্তুত Ja, হ্যাঁ এই সান্ডা Ich bin করে দেবো bereit. ঠান্ডা মেরে দেবো ঠান্ডা পরের যেটা আছে তার কোনো এক্সাম্পল নাই কিন্তু ভাই আমি বলি না পরের এখানে এক্সাম্পল নাই এটা একদম করা লাগবে 100% কোনো ইয়ে হবে টেস্ট হবে না কোনো টেস্ট ম্যাচ হবে না ডাইরেক্ট খেলা দিছেন তো বাটারে ডাইরেক্ট খেলা দিয়ে সাবির ভাই এখন যেটা করতে হবে যে সান্ডা করেন যে যাচ্ছে মিট নাক দে এই যে নাক দে নেভেন জার যোগ করতে হবে নেভেন জার যোগ করতে হবে এই যে প্রথম যে অংশটুকু আছে এই যে আমরা সেন্টেন্সটা মেক করলাম আমরা কিন্তু লেখা রাখি নাই আমাদের আবার সেন্টেন্সটা মেক Keine Sorge. আবির ভাই আমাদের থেকে সব থেকে বেশি পারে সো এখন ইনশাআল্লাহ সাবির ভাই তাও আমি বলতে আচ্ছা। প্রথমটা আপনাকে হেল্প করার চেষ্টা করব যাতে সবাই একটা সুযোগ দেওয়া আছে আপনাকে একটা সুযোগ দেওয়া হবে আমরা নাক দেম ইউজ করব আমরা নাক দেম কোন অংশের সাথে ইউজ করব ভাই যে close to our ভাই perfect হবে। এটা আমি না করি ভাই দেখেন ভাই, এটা আমি না করি ভাই এটা সান্ডার মান সম্মানের ব্যাপার স্যাপার কিন্তু ভাই সান্ডারে কিন্তু এই কাজ করা ভাই যাবে না। তাহলে ভাই, এটা আমি আমাদের তোমার ডক্টর ফোন করি। হাসান ভাই করুক ডক্টর ভাই করুক হ্যাঁ ভাই আমি ফোন করি ভাই এমন ভাবে হাসান যে- ভাইকে লিঙ্ক ভাই আমি সবসময় হাসান ভাইয়ের সেফ জোনে রাখি আর আপনারা হাসান ভাইয়ের রিয়াক্ট করে ফেলাইলেন তাহলে হইলো ব্যাপারটা লিঙ্ক ভাই চলে আসেন সামনে ওই হাসান ভাই কই বেরিয়ে গেছে নাকি ভেগে গেছে সে তো চলে গেছে ও মাই গড ভাই এটা ভাই পারবো না ভাই ভাই সম্ভব তাইলে না হলে নিজে আবার নিশা বুকে লাগাই দিলাম কিছু করার নেই। দেন লাগে ভাই আচ্ছা, আমিও senior গেলাম মানুষ। ভাই আমি বইলা গেলাম গা না না সিনিয়র যাই না। মানুষজন আছে গেম না 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 যাওয়া যাবে না বুঝলাম না এখানে নাই আপনার- নাই এই যে হাসান ভাই আসছে du musst nicht gehen বলতে ভাই। গেম রাহান ভাই কোথায় কি বিপদে ভালো দিলাম নাই। ভাই আমি কি পারি নাকি কি কি ভাই এমন কি কিছু কমু এ কিছু কইতাম রায়ন ভাই কিছু কইতাম মানে আচ্ছা, সমস্যা নাই, আমরা- আমরা সবাই মিলে আছে। আমরা সবাই মিলে চেষ্টা করব তারপরে হাসান বাড়িতে শুরু করবো আমরা সবাই মিলে করবো চেষ্টা করবো এখন যেটা করতে হবে এখানে যে প্রথম অংশটা তো আমরা পারফেক্ট পেলাম হ্যাঁ এই নাক দেমটা এই অংশের সাথে যুক্ত করব এই অংশের সাথে যুক্ত করব এবং পরের অংশটা সেটা নর্মাল পারফেক্টে রাখবো এখন আমাদের নেভেন জাক্সের যে গঠন সেটা আমাদের এখানে স্ট্রাকচার এটা প্রয়োগ করতে হবে ব্যাপারটা এরকম আমরা নাক দেম ইউজ করবো এই অংশটার সাথে প্রথম অংশের সাথে তারপরে যে নেভেন জাক্স আরে বলো। হ্যালো হ্যাঁ হ্যাঁ হাসান ভাই Nach dem eine neue Wohnung gefunden haben ঠিক আছে এটা আছে না? হবে এরকম হবে আমরা নাক দেমটা যদি আগে ইউজ করি যে নাক দেম eine neue না সাবজেক্ট নাক দেমের পরে আমাদের সাবজেক্ট আসবে হ্যাঁ nach dem Subject. wir eine neue Wohnung gefunden haben gefunden haben না hatten হাতে আমাদের কিছু হাতে। হাতে। hatten ja hatten exactly hatten তারপরের অংশটা কি হবে প্রথমে প্লুসকুম পারফেক্ট করতে হবে তাই তো হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা Ja, richtig. ওকে তাহলে হবে nach dem wir eine neue Wohnung gefunden hatten
Hatten. das Umzugs Unternehmen. 999 bestellt. Oh, wir. Oh, okay, okay, okay. Wir, নেভেঞ্জার্স নাইন uh, বিয়ার না ভাই, যেহেতু নাকদিম দিয়ে শুরু হয়েছে নেভেঞ্জার্স না, তাহলে তো ভার্ব দিয়ে শুরু হবে। ja, okay, okay, okay. কমার আগে এবং পরে বেস্টেল্ট আছে। তাহলে কি হবে? বেস্টেল্ট haben wir, বেস্টেল কেন হবে? haben wir, হাভেন আপনি নাকদিম দিয়ে হাভেন শুরু করতেছি না, নাকদিম না, একটা ভাই এখানে তো নেভেঞ্জার্স না। হ্যাঁ পারফেক্ট করতে নাকদের হবে দিয়ে না। আমরা হাভেন শুরু করছি। হাসান হাসান হাভেন ভাই আগে wir বলেন। হাভেন das হবে, হাভেন আমার একটু wir বলতে দেন, আমাকে একটু বলতে দেন। হাভেন wir das Umzugs Unternehmen bestellt. বেস্টেল্ট হ্যাঁ রিস্টিশ বেস্ট হুম হ্যাঁ এই richtig যে ওকে, এই যে এখন হচ্ছে হাসান ভাই একটা করে ক্লিয়ার করে দিয়েছে, এখন নিশা আপু অলরেডি বুঝে গেছে, এখন নিশা আপু কোনটা করে ফেলে। আমি জায়গা চুজ বুঝলাম না, চুজ। চুজ আচ্ছা ঠিক চুজ আছে। করলাম আপনাকে চুজ করলাম, আপনিই করেন লন। ও মাই গড, কি যেন, আচ্ছা এই যে আপনি ফার্স্টেরটা আবার একটু বলেন তো কিভাবে বলছেন। Nachdem wir eine neue Wohnung gefunden hatten, হুম haben wir das Umzugsunternehmen bestellt. Okay, so nachdem wir hatten, right? না ও না, No, 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 no. হ্যাঁ Nachdem nachdem wir আমি বলি এখানে নাকদেমটা হচ্ছে নেভেঞ্জার হিসেবে ইউজ করছে। তো যেহেতু নেভেঞ্জার প্রথমে পড়ছে, তার মানে কি তার মেন ভার্বটা বা অক্সিলারি ভার্বটা সবার শেষে যাবে না? রিস্টিশ ওইভাবে চিন্তা করতে হবে। তো প্রথমটাকে প্লুসকুম পারফেক্ট যদি করি, তাহলে আমরা তো প্লুসকুম পারফেক্ট করছি হাটেন বা হাটেন ভার্ব বা ভারেন ভার্ব, তাই না? এটা ভার্বের কন্ডিশন দেখে। তো প্রথম সেন্টেন্সটা এরকম ছিল যে nachdem wir eine neue Wohnung gefunden hatten। এই যে হাটেন যে অক্সিলারি ভার্বটা কিন্তু নেভেঞ্জার্সের জন্য সবার শেষে চলে গেছে। তো নেভেঞ্জার্স আমরা কি রুলস কি জানি যে কমার আগে এবং মাঝখানে যেটা থাকবে, কমার আগে এবং পরে দুইটাই ভার্ব থাকবে, তাই না? তো এই কমার পরে কি হবে? হাভেন ভিয়ার, এই হাভেন ভার্বটা মেন ভার্ব। হ্যাঁ, das Umzugs Unternehmen bestellt as usual। প্রথমে হচ্ছে প্লুসকুম পারফেক্ট করতে হবে, পরেরটা হচ্ছে সিম্পল বা পারফেক্ট, যেটাকে বলে আর কি পারফেক্ট সেন্টেন্স, পারফেক্ট টেন্স যেটাকে ইউজ করে, ওইটা ইউজ করবে পরেরটাতে। এবার করো। Okay, nachdem wir das Umzugunternehmen bestellt hatten, haben wir alle Sachen in Kisten eingepackt. Ja, রিস্টিশ Danke. এবং তারপরটা সেম করে দিলাম। এখন তো রাস্তায় উঠে গেছে, এখন তো গাড়ি চালাবো, কোনো সমস্যা নেই। সিরিয়ালি চালান, সিরিয়ালি সবাই বলেন। Okay, wir alle Sachen in Kisten eingepackt hatten. আচ্ছা আচ্ছা, আপনি First. নর্মাল রুলস বলতেছেন। আচ্ছা ঠিক আছে, বলেন বলেন Sorry, বলেন। নাকদেম ইউজ করেন নাই? না না, উনি নাকদেম পরে ইউজ করবে। আচ্ছা বলেন, আচ্ছা একটু করেন, আপনি বলেন। নাকদেম পরে ইউজ করেন। আবার বলেন। পরে করবো। আচ্ছা না, আবার তাহলে শুরু থেকে বলেন। wir alle Sachen কেন এখানে wir এখানে ভিয়ার আলে hatten ভিয়ার আলে কেন হবে wir এটা hatten বলেন। যেহেতু wir আপনার hatten নাকদেম ইউজ করেন নাই, তাহলে আপনাকে সেন্টেন্সের রুলস ফলো করতে হবে। 2 নম্বর পজিশনে অলওয়েজ ভার্ব বসাইতে হবে। নেভেঞ্জার্স পরে ছিল wir না? hatten হ্যাঁ richtig wir hatten alle Sachen in Kisten eingepackt হলো না তো? nachdem এখন দেখেন, এখানে আমি যেহেতু এখানে তো নেভেঞ্জার, হাতেন পরে হবে না আচ্ছা এখানে। আমাদের মূলত এখানে ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে প্লুসকুম পারফেক্ট, তাই না? আমরা নেভেঞ্জার এই নাকদেমটা কেন আমরা পারফেক্টের সাথে ইউজ করবো? আমরা প্লুসকুম পারফেক্টের সাথে রাখবো, প্লুসকুম পারফেক্টের সাথে রাখবো। সেক্ষেত্রে আমরা অলওয়েজ এখানে নাকদেমটা আগে ইউজ করবো, পরে ইউজ করলে জিনিসটা উলট পালট বাজায় ফেলবে। আপনারা নাকদেম দিয়ে আচ্ছা ঠিক আছে, তাহলে nachdem তাকে ইউজ করি। nachdem wir alle Sachen in Kisten eingepackt hatten haben wir die Kisten und Möbel in das Umzugsauto getragen. Right. আচ্ছা তারপরে কি আছে? আরেকজন আসেন, সাবিব ভাই আসেন। এখন সাবিব ভাই তো এখন তো দিশা পাচ্ছেন, তাই না?
না ভাই আমি নাই। এখনো পার নাই। আচ্ছা, আবু বকর, আবু আন্ডারে বকর ভাই, দুইটা। আবু বকর ভাই আসেন, করেন একটা করেন। এই কুদরত ভাই, আপনি বেরোন। আবার আবার মিটিং থেকে বের হন না। বেরোতে বলছি দেখে আপনাকে এই কথা বলতে, ভাই আবার মিটিং থেকে বের হয়ে যেতে বলছি। এটা বলে- হ্যাঁ, একটু ওকে দেন, ওকে দেন। হ্যাঁ, Oh my কুদরত ভাই। God. এই ওয়ান প্লাস। Aktivitas Umzug auto eingeladen hatten. প্রথম অংশটুকু আমি Sind, শুনতে পাইনি অবশ্যই। আচ্ছা, nachdem শুনেছি, ঠিক alle আছে। Team das Umzugsauto eingeladen hatten, sind wir zur neuen Wohnung gefahren. গেফার, হ্যাঁ, ওকে এফা ফাইন, এই যে Genau. একবার একদম genau, প্রপারলি richtig. বলে বলছে। আচ্ছা, ইয়া ওয়ান প্লাস, ওয়ান প্লাস, ওয়ান প্লাস আসে। Was ist bedeutet OnePlus? ওয়ান প্লাস কামিং। চেষ্টা 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 না করলে হবে না। নাই, ওয়ান প্লাস আসতেছে না, সমস্যা নাই। তারপরে হচ্ছে আনাব ভাই আসেন আবার, একটা সেন্টেন্স ওয়ান করেন। প্লাস কে? ওয়ান প্লাস, টু প্লাস। জি ভাইয়া। আচ্ছা, আপনি করেন 5 নাম্বারটা। আহ এগুলো কি এখন নাক দেম ইউজ করবো? হ্যাঁ হ্যাঁ, নাক দেন ইউজ করুন। ভাইয়া হাতে রাখবো? নাক দেন ইউজ করবেন, যেহেতু নাক দেন নেবেন যা, তো যে বাকি সেন্টেন্স গুলো বাইরে যেভাবে করবো সেম ভাবে করবেন। আমি ওই সময় ছিলাম না ভাই। তো আচ্ছা, তাহলে তো না ছিল, তাহলে আপনি দেখেন, সবাই করুক, আপনার দেখে দেখতে থাকেন। আচ্ছা, সৌরভ ভাই করেন। ওই জি ভাইয়া, সৌরভ ভাই করেন না, 5 নাম্বারটা করেন। 5 নাম্বারটা না? হুম। Nachdem wir an der neuen Wohnung angekommen waren, তারপর äh, haben wir alles in die Wohnung getragen. ওকে ভাই, লাস্টেরটা করেন কি ব্যাখ্যা, যে কেউ একজন। একজন আসো। উজ্জ্বল ভাই করেন। উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাইয়া তো মায়া নিয়ে ওকে। কাকে ডাকছে? উজ্জ্বল ভাইয়া তো মায়া নিয়ে কাকে ডাকছে? nachdem wir alles in die Wohnung getragen hatten, haben ঠিক আছে, haben alle Helfer zum Essen eingeladen. Genau. ওকে, তাহলে হোয়াট ইজ, Richtig. তাহলে আমাদের Super. এই প্র্যাকটিসটা কমপ্লিট। আচ্ছা, তারপরে ভাই যেটা আমাকে একটু করতে বুঝাবেন এটা, বোঝাতে হবে। শর্টকাট একটু। শর্টকাট হচ্ছে, এখানে আমরা এই যে এখানে যে 6টা সেন্টেন্স আছে, আগে তো আমরা হচ্ছে এগুলা প্রথম অংশটা ক্লোজ দিয়ে পারফেক্ট করলাম, তারপরে হচ্ছে কি পারফেক্ট মনে হয় আপনাকে দিয়ে করাইছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাকে দিয়ে করাইছিলাম। এখন তার সাথে যেটা করতে হবে, এই নাক দেবে একটা নেভেঞ্জার্স, সেটা হচ্ছে এই প্লুসকিয়াম পারফেক্ট যে অংশটা করবেন তার সাথে অ্যাড করে পুরো সেন্টেন্সটাকে নতুন ভাবে সাজাতে হবে নেভেঞ্জার্স এর গঠন অনুযায়ী, নেভেঞ্জার্স এর যে রুল সেই রুলস অনুযায়ী। এটাই করলাম আমরা। আমরা আগে নেভেঞ্জার্স বসাইছি, একটা সাবজেক্টে হ্যাঁ। নেভেঞ্জার্স বসাইছি, বসানোর পরে যাতে আমরা নেভেঞ্জার্সের পরে আমাদের কি করতে হয়, সাবজেক্ট আনতে হয়। আমরা বিয়ার সাবজেক্টটা নিছি, তাহলে কি হয়েছে, না হতে বিয়ার, তারপরে এখানে অবজেক্ট যা আছে আইনের নয় ফোন, তারপরে কি করতেছে, এই যে ফিনলেন এটাকে কি করছি, পারফেক্ট রূপান্তর করছি, কে ফোন দেন, এবং এটা যে অক্সিলারি ভার্বটা ছিল আর টেন, এটা একদম শেষে করছে। তাহলে দুইটা ভার্ব একদম, মেন ভার্ব এবং অক্সিলারি ভার্ব একদম শেষে দিয়ে দিচ্ছে। এটা আমরা জানি নেভেঞ্জার্সের গঠন। আচ্ছা, তারপরে একটা কমা ইউজ করলাম, কমা ইউজ করার পর আমাদের সেন্টেন্স শুরু হবে ভার্ব দিয়ে, যেহেতু এখানে অক্সিলারি ভার্বের উপস্থিতি আছে, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করতে হবে, আর অক্সিলারি ভার্ব না থাকো তাহলে আমাদের মেন ভার্ব দিয়ে শুরু করতে হবে। তাহলে যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে অক্সিলারি ভার্বটা কি, হাভেন, তাহলে হাভেন সাবজেক্ট হচ্ছে ভিয়া প্লাস অংশক কোনটা নেমেন বেস্টেল। এভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্সটাকে আচ্ছা এভাবেই হচ্ছে আমরা সাজিয়ে বলেছি।
তারপরে হচ্ছে নোমার ফোন, এটা যেটা করতে হবে এটা এটা হচ্ছে আমি করি ভাই। হ্যাঁ, এটা আপনি বলবেন? ও, আমি ভাবছি এটা আপনার এ- হাউস আবগারি এটা দিব মনে না। হয় পারবো ভাই। আচ্ছা তাহলে করেন, হাউস আবগারি রাখতেছি কেন? Ich bin, ich bin zu spät gekommen. Sie war schon gegen weggegangen. রেখে গান গেন, Sorry, weggegangen. তাহলে প্রথম অংশটা দিচ্ছেন কি বিন। Ich, আচ্ছা একটু আগে শেষ করি। ich bin. এই যে বিন কেন দিচ্ছেন, বিন কেন দিচ্ছেন, যেখানে কমেন্ট বার আছে তাই না, যে আমি দেরিতে কি হুম, পৌঁছেছি বা যে দেরিতে এসেছি, এবং দেরিতে আসার আগে কি করছে সে, সি দিচ্ছেন কি ভার, শুড Schon রেখে গান, weggegangen. মানে এখানে বার বসাইছে, তাহলে মিনিংটা হচ্ছে এরকম যে আমি দেরিতে এসেছি, সে ইতিমধ্যেই কি রওনা দিয়েছে, তাই না, ইতিমধ্যে রওনা দিয়েছে। হুম। ওকে, বাহ ঠিক ফাইন, ওকে। তারপর Äh, ich, ich habe total geärgert, গে ইয়ার গিয়ার, denn ich geärgert, denn ich, äh, denn ich habe mich be, be, beeilt, আইল। আচ্ছা তাহলে এইটুকু আগে করছি, তাহলে beeilt. হচ্ছে ইস হাভে মিস টোটাল গে আর গিয়ার, মানে আমি হচ্ছে কি রাগান্বিত হয়েছি, তাই না, আমি নিজে রাগান্বিত হয়েছি, কারণটা কি? হুম, কারণ হচ্ছে দেন ইস, এখানে আপনি কি বসাইছিলেন, দেন ইস äh, ich hatte, হাঁটতে, কারণ কি রাগান্বিত হওয়ার আগে সে তাড়াহুড়া করেছে, রে আই তাড়াহুড়া করেছে, তারা এরকম তাহলে হচ্ছে ইস হাঁটতে মিস রে আই। তারপর ich bin sauer über eine rote Ampel gefahren. হ্যাঁ, তারপরে তারপরে আরেকটা কাজ করছি, সেটা কি, ওই যে রাস্তায় যে আমফেল থাকে, ট্রাফিক লাইট, সেগুলো অতিক্রম লালবাতি করেছে, হ্যাঁ সেগুলার অতিক্রম, মানে কি সেগুলারে কি অতিক্রম করেছে। জ্যামে পড়ে গেছিল। ওকে, তাহলে এখানে আপনার পাঁচটাই, চারটা চারটা পাঁচটা পাঁচটা দিচ্ছি। আচ্ছা তোমার ছয়, Nach, äh, nachdem sein Abitur gemacht, আচ্ছা gemacht hatte. হাঁটতে, আমরা সহজেই বুঝে নেবো যে নাক দেম আছে, নাক দেম যুক্ত সেন্টেন্স এগুলো যা আছে সব প্রশ্নে হুম, পারে। তাহলে কি হবে এখানে, হাঁটতে। hatte. তারপর Ist zum Studium nach Berlin gegangen. যে গান, ওকে, right, right. তারপর Sehr gut. Und äh, habe dort seine erste Frau kennengelernt. কেনেন গেলাম, কেনেন গেলাম, Kennen, Kennengelernt. তাহলে এখানে কি ইউজ habe করলেন, হবে মনে হয়। এখানে কি হবে, হবে, হবে। habe, আচ্ছা আচ্ছা, এখানে সাবজেক্ট, kennengelernt, মুভমেন্ট নেই। সাবজেক্ট সাবজেক্ট কি, ও Frau, Seine Frau. Seine seine Frau. jetzige Frau. Ja, subject ইয়ার eher. ইয়ার Ja, সাবজেক্ট, Eher subject. ইয়ার ইয়ার, তাহলে ইয়ার সাথে কি হবে হবে হুম, না হার্ট হবে, sorry, Ja, hat. er hat dort seine jetzige Frau kennengelernt. আচ্ছা তারপরে Äh, sie war 3 Jahre vorher aus Russland nach Berlin gekommen und äh, এখানে কি বসাইলেন, এখানে কি বসাইলেন, und জি এটা var, বার, কারণ যেহেতু ড্রাই ইয়ার পর sie, গেল 3 বছর আগে,
তাহলে বারে ও সরি, বারে জি ঠিক আছে, বারে। আচ্ছা জি বলতে কাকে বোঝাচ্ছে? একজন না এখানে? একজন। একজন, তাহলে বার কেন? তাহলে বা বার হবে, বা। জি বার যাই হবে। আচ্ছা তারপর উম উম, উন উন হাঁটতে যেতে যেতে। উন হাট উন হাঁটতে ein আটটা কেন eine আসবে ভাই? Woche কারণ এটা ওই ওই অতীতের ভিতরে আছে, এখনো সেই während গভীর অতীতে আছে। এখানে ফর হিয়ার বুঝেছে, এটা কি হ্যাঁ, মানে এই যে দেখ, অতীতে বুঝেছি? মানে আইনে ভুকে ফর হিয়া, 1 সপ্তাহ আগে। বুঝতে পেরেছেন? আইনে ভুকে ফর হিয়া, তাহলে যেহেতু 1 সপ্তাহ আগে, এটা অতি গভীর অতীত, সেক্ষেত্রে এখানে প্লুসকে পারফেক্ট। তাহলে এখানে সেই অনুযায়ী কি বলবে? ভেন্ডের তো পাচ্ছে কোনো মুভমেন্ট করা ভার্ব না, সেহেতু হাঁটতেন ভার্ব বসবে না। হ্যাঁ, হারটেন বার করবে এবং সেটা কনজুগেট হবে কোনটার সাথে, কোনটা ইয়ে অনুযায়ী। এই যে এখানে যেটা সাবজেক্ট, আগেরটা সাবজেক্ট কি দিয়েছিলেন? জি, এই জি সাবজেক্ট অনুযায়ী। তাইলে সরাসরি বসে পড়বে হ্যাঁ হ্যাটটে। হাট, হ্যাঁ হাঁটতে, হাঁটতে না হাঁটতে, কোমলাউট নাই। তাহলে আটটে, সাব্বির ভাই আটটে এটা আবার তো কনেক্টিভ হয়ে যাবে। ফোন একটু সোয়াই হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটাও কমপ্লিট করলো ইয়া ভাই। আচ্ছা এটা ইয়া ভাই করে, উজ্জ্বল ভাই কমপ্লিট করে দেয়। ইয়ার geschrieben, ইয়ার hatte seine E-Mails gerade fertig geschrieben, als sein Kollege ihn gefragt habe. আচ্ছা এই প্রথমটা কি ইউজ করলেন? hatte, হাঁটতে। তাহলে প্রথমটা হাঁটতে ইউজ করলেন, মানে হচ্ছে আপনি মেল, মানে হচ্ছে সে মেলটি মানে হচ্ছে তখনই সম্পূর্ণ করেছিল হাঁটতে। তারপর als sein Kollege ihn gefragt hat. গেট রাখা মানে হচ্ছে যখন তার কলিগ প্রশ্ন করেছে, তাই না? মানে প্রশ্ন করার আগে সে তার জন্য মানে কি ইতিমধ্যে মেলটা লিখে ফেলেছে। ওকে তারপর of er mit in die Kantine gehen wollte. সে যেতে চায় কিনা ক্যান্টিনে, তাই তো? হুম, nachdem sie nachdem sie gegessen nachdem sie gegessen hatte, habe sie noch eine Kaffee getrunken. হবে জি, যেহেতু প্লুরাল বোঝাচ্ছে, তাই হবে। না? জি 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 দ্বারা হবে কি হবে বোঝাচ্ছে? তারা, জি, ওকে তারা বুঝাইছে। নাখতেম যে গে গেছে, এখানে বলে অপিয়ার মিট ইন। মিট ইন জি, ক্যান্টিনে গেন বলতে নাকদেম জি গেছেন, তাহলে যদি প্লুরাল হয় তাহলে হাটটেন হবে, আর হলো এখানে হাবেন হবে। আর প্লুরালি যদি বোঝাচ্ছে, এখানে সিঙ্গুলার বোঝায় এখানে প্লুরালি বোঝাচ্ছে। তাহলে এখানে হাটটেন, আর হলো এখানে হাবেন হবে। হবে। তাহলে নাকদেম জি গেছেন হাটটেন, হাবেন জি নক আইনে কাপফেন গেট্রুঙ্কেন। ওকে তাহলে আমাদের এই প্র্যাকটিস ফেয়ারটিস। আচ্ছা নম্বর 6 নিশা আপু কই আছে? আছে আছে, আকাশে বাতাসে করছে। নিশা আপু এখানে তেমন কিছু কষ্ট করতে হবে না। এখানে এই খালি বলতেছে যে হলো বাস বাস সোজামে কোনটার সাথে কোন যায়, এখানে প্লুস কিয়াম পারফেক্ট না প্রেজেন্ট পারফেক্ট কিছু করতে বলে না। আপু এখানে যেটা বলছে যে বাস বাস সোজামে লেজেন্ডি জার্সে অন অর্ডিন্যান্স, আপনাকে এখানে প্যাটার্ন ডেমো করতে হবে না, প্লুস কিয়াম পারফেক্ট করতে হবে না, নর্মাল পারফেক্ট করতে হবে। কোনটার সাথে কোনটা যায় খালি তাই মিলাবে। জাস্ট কোনটার সাথে কোনটা হবে সেটা। হ্যাঁ তাই মিলাবে, মানে এগুলো এরকম রিলেটেড আর কি, পাশেটা হচ্ছে রিলেটেড প্রায় কাছাকাছি। আউটদেন বেকার সেকেন্ড মানে হচ্ছে বেকারের দিকে তাকায়, মানে হচ্ছে কি ওই এলামগুড়ির দিকে তাকায়, দেখ দেখে, সেক্ষেত্রে এর সাথে কোনটা দিতে পারে? কোনটা দিলে ভালো? আচ্ছা সবগুলো আগে একটু পড়ি। করি না। Austin Vegas Kaffee trinken, lange aus dem Bus warten,
Supermarket road some farm ducks or wieder wegfahren. Then okay, auf den Wecker sehen, schnell aufstehen. হ্যাঁ ঠিক বৃষ্টির আছে। তারপর Einen schnellen Kaffee trinken. Ähm, schnell zur Firma kommen. No, wait. Den Mantel und die Arbeit-Tasche nehmen. Man kann das sonst auch jetzt. এটা কি এটাই হবে? অন্ধকার কারণ Nummer হচ্ছে 2. আপনি যখন বাসায় দ্রুত পান করতেছেন বা টি পান করতেছেন অফিসে, তারপরে কি তাড়াহুড়া করতেছেন, অফিসে যাওয়ার জন্য পোশাক করতেছেন, আপনার হচ্ছে ব্রিফকেস অথবা Oh, ব্যাগ নিচ্ছেন Nummer E এরকম। হবে. Man kann das Donnerstag ist. না না, যেটা এই না ডে ডে। Den Mantel ansehen und die Arbeit-Tasche nehmen. আচ্ছা তারপর নাম্বারটা কত? Lange auf den Bus warten. Äh, Ein Taxi rufen. এই- কেন? Lange auf den Bus warten. হুম, বাসে যখন দীর্ঘ Ein সময় অপেক্ষা Taxi rufen. করতেছেন তখন কি করতেছেন? যখন Ein না Taxi সে rufen. বিরক্ত ট্যাক্সি হয়ে কেন যাচ্ছেন, দিবে, সে ট্রেনে যাবে। Ja, ein Taxi rufen, ja. Ein না Taxi না ট্রেনে rufen. যাবে। ট্রেনে ট্রেনে আমরা যেতে দিতে পারতাম, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে নাই। নজরুল ভাই ট্রেনিং লাগবে। Das না না সে Taxi বলতেছে কেন। endlich kommen. Das Endlich Taxi. kommen. Schnell At zur last Firma da, kommen. schnell zur Firma kommen. Über mehrere Route empfehlen fahren. Roten empfehlen fahren, okay. যে red light, না? And then Merken, dass uh, Sonntag ist. no, ja, না genau, okay. Ja. Taxifahrer Taxifahrer. wieder wegfahren. নাই নাই আবার নাই। যদি না চায় এটা তাহলে কি হবে হচ্ছে ভাই? তাকে এক্সট্রা ট্রিঙ্গেল আচ্ছা দিতে ফোর্থ হবে। নাম্বারটা কি এ Mehrere হবে? Route empfehlen fahren. এই যে dem না 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 Taxifahrer না, ein এটার সাথে extra এটার সাথে এফ, এটার সাথে এফ, স্নেল zur Firma kommen। মানে হচ্ছে যেটা অতিক্রম যত দ্রুত, মানে হচ্ছে ট্রাফিক লাইট গুলো করবে তত দ্রুত কি তারা অফিসে পৌঁছাবে। এরকম। Ja, richtig। তারপর Taxifahrer wieder Taxifahrer wieder wegfahren। wegfahren, ওই যে ইয়াটা dem Taxifahrer ein extra Extra Trinkgeld Trinkgeld geben. geben। বকশিস দিবে, তাই Tipps, তো? Tipps। তাহলে Nummer 4টা কি? Das Taxi তাহলে endlich kommen. Merken, dass Sonntag ist. হ্যাঁ হ্যাঁ ইয়া এটা এটার মানে মানেটা কি দাঁড়ায়? das Taxi ট্যাক্সি endlich ইংলিশ kommen। কমেন্ট অবশেষে অবশেষে ট্যাক্সিতে আসে ট্যাক্সি এবং আসলো লক্ষ্য করে, এবং লক্ষ্য করলো হ্যাঁ das যে Sonntag ist। আজকে যাত্রা। আচ্ছা জনটা এখন চলে এটা, এসেছে নাকি? হ্যাঁ এখন এটা ইজিলি আমরা বলতে লেখা। এখন যেটা আমাদের করতে হবে, schreiben Sie Sätze mit nach dem Imperfekt und Plusquamperfekt, schreiben Sie আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। ইন্ডিয়ার ইস শব্দ ব্যবহার করে। Gute নষ্ট Nacht. সব বস্তা বস্তা কন্টেন্ট নিয়ে আসছে এখানে ভাই। এগুলা চলে না ভাই, Content. এগুলা টিকটকার, ঠিক আছে? এগুলা হবে না। এখন যেটা করতে হবে যে সাবজেক্ট করে নাক দিয়ে মিস করতে হবে, নিশাপু যেটা এটা হাউস আপ করতে হবে না এটা। ও আচ্ছা, কেউ এই চাচ্ছে না হলো দেখে আপনি। এই ছিল আপনার মনে না আলামিন ভাই? না না এই সেটাই ছিল। এই জন্যই কিছু না, করি নাই। আলামিন ব্রুডার আগেই বলে দিয়েছে যে সে 12টার আগে চলে যাবে, কারণ রাইট? তার তার ইন্টারনেট চলে এমবি চলে যাবে। যাবে, তার আচ্ছা এমবি তারপরে চলে আমরা যাবে। হচ্ছে আচ্ছা তারপরে আমরা যেটা করবো নিশাপু, তারপরে আমরা একটা অন্তত ট্রাই করি, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে সামনে। একটা অন্তত ট্রাই করলে। আচ্ছা হাসান ভাইকে রিয়েলি বেরিয়ে গেল। না না, আছেন ভাই আছে।
আমি আচ্ছা, গেছি দেখছো। না হ্যাঁ এখন চলে যেটা করতে গেছে। হবে, যেটা হ্যাঁ সবাই একটু লক্ষ্য করি, উনি যেটা অনেক আউপদেন কষ্টে বেকার। হলো আটকে ছিল। তাহলে দেখেন প্রথম অংশটা হুম আমরা কি করবো, এই নাক দেন ইউজ করবো, তাই না? নাক দেন নিব, হুম নাক দেন ইস ইস। যুক্ত করে সাবজেক্ট ব্যবহার করবো ইস। ইস, তাহলে যদি আমরা নাক দেন নিলাম, তারপরে সাবজেক্ট ব্যবহার করলাম নাক দেনের পরে ইস, তাহলে নাক দেন ইস, আউপদেন বেকার গেজেহেন হাঁটতে, তাই না? এরকম এটা ধরনের কি কথা। ওটা দিয়ে করব? হ্যাঁ এই ওটা দিয়ে করব? তারপরে হচ্ছে হলো হ্যাঁ তারপরে হচ্ছে যে habe ইস, habe ইস, ইস ich নেম, schnell আউফগে আফগেস্টান, আফ ausgestanden. আফগেস্টান। আফগেস্টান্ডেন আফগেস্টান্ডেন। Gestanden, ja. হ্যাঁ হ্যাঁ, এভাবেই ইয়া সেন্টেন্সটা মেক করতে হবে। তাহলে আমরা প্রথমটা করলাম, এর ওকে। মানে বাকিটা আমরা খুব ইজিলি করতে পারবো, কোনো সমস্যা নেই। এটা ইজি আছে, প্যারা নেই, পারবো। এটাই তাহলে আজকের ক্লাস, এই গ্রামার ক্লাস এই পর্যন্তই। এখন হচ্ছে তবে আজ এত একাই আমি, আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, রবে না, হবে না, রোমাঞ্চন করে ফেলে আসা দৃশ্য পট স্বপ্নে আঁকা, লুকিয়ে তুমি কোন সুদূরে, হয়তো ভবিষ্যতে আড়ালে, ঘাসের চাদরে শুয়ে একা, আকাশের প্রাণে চেয়ে জেগে থাকা, তবে আজ এত একাই আমি, আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। ধন্যবাদ শোনার জন্য মনোযোগ দিয়ে। হুম, লা 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 নতুন লা ভাই লা। একটা শুরু করে দেন। না, নট নাও, নট ভাই দেন না ভাই, এই আজকে শুরু তো নাও। হাসান ভাই তো আলামিন শুরুই ভাই করছিল, হাসান ভাই তো শুরুই করছিল, আপনি তো বেজাটা বললেন। না না, এটা আমার গানের এন্ডিং। ও এটা আমার গানের গানের এন্ডিং ও দিতে। গানের এন্ডিং হলো হাসান ভাই দিল। ধন্যবাদ গানের এন্ডিংটা দিয়ে গানটিকে আরেকটু সুন্দর করার জন্য। শনিবার যদি ভাইয়া ক্লাস নেন, শনিবার শোনাবো নিজে।